চতুর্দশাধিক শততম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, কেহই কাহার মিত্র বা শত্রু নহে, কেহ আচরণ দ্বারা শত্রু ও মিত্র জানা যায়। বন্ধু ব্যক্তি শোক হইতে পরিত্রাণ করেন, ভয় হইতে রক্ষা করেন এবং প্রীতি ও বিশ্বাসের ভাজন। এই মিত্র রত্নটি কোনো ব্যক্তি সৃষ্টি করিয়াছেন। যে ব্যক্তি একবার মাত্র হরি এই অক্ষরদ্বয় উচ্চারণ করে, সে মুক্তি লাভের জন্য বদ্ধপরিকর হইয়া অগ্রসর হইয়াছে। অকৃত্রিম মিত্র যেরূপ বিশ্বাসের ভাজন, মাতা, স্ত্রী, সহোদর ও পুত্র ইহারা কেহই সেইরূপ বিশ্বাসের পাত্র নহে। যদি কাহার সহিত অকৃত্রিম প্রণয় ইচ্ছা কর, তবে তাহার সহিত দ্রুত ক্রীড়া অর্থ প্রয়োগী কিংবা পরোক্ষ স্ত্রী দর্শন করিও না। নির্জন স্থানে মাতা, ভগিনী অথবা কন্যা ইহা দিগের সহিত একাসনে বাস করিবে না। মনুষ্য মাত্রই ইন্দ্রিয় বলবান। পণ্ডিত ব্যক্তিকেও ইন্দ্রিয় আকর্ষণ করিতে পারে। আপনার অধীন ব্যক্তির প্রতি বিপরীত অনুরাগ অথবা স্বার্থপর হইবে না। যাহার প্রতি বধাদি দণ্ড প্রয়োগ করা যায়, তাহার অনুবর্তন করা কর্তব্য। অনিলের গতি, তুরঙ্গের বেগ কিংবা মহাসাগরের গভীরতাও বরং নির্ণয় করা যাইতে পারে, কিন্তু যে ব্যক্তি অনুরক্ত তাহার চিত্ত পরিজ্ঞাত হইতে পারা যায় না। হে সৌনক, যদি সময় না থাকে, নির্জন স্থানে অসদ্ভাব হয় অথবা উপযাচক কেহ না থাকে, তাহা হইলে নারী দিগের সতীত্ব রক্ষা পাইতে পারে। স্ত্রী ও পুরুষের চিত্ত যদি পরস্পরের প্রতি অনুরক্ত থাকে, তাহা হইলে স্ত্রীকে পতিব্রতা বলা যাইতে পারে। মাতা যদি কামাতুরা হইয়া কোনরূপ রহস্য কার্য করেন, পুত্রগণ আপন সুশীলতা হেতুই তাহা মনে মনে চিন্তা করিবে, কদাচ জননীর রহস্য কার্য প্রকাশ করিবে না। গণিকাগণের নিদ্রা পরাধীন পরিচিত্তের অনুবর্তন তাহাদিগের কার্য। অন্তঃকরণে কোন রকম শোক থাকিলেও হাস্য পরিহাস্য দ্বারা তাহা গোপন করিয়া রাখে। তাহাদিগের শরীর পণ্য গ্রহণে বিকৃত ও নানা প্রকার উৎকণ্ঠা গণিকাদিগের চিত্তে বিদ্যমান থাকে। অবশেষে কাহারও নখ দ্বারা গলদেশে বিদারিত হইয়া প্রাণ পরিত্যাগ করিতে হয়, ইহাই তাহারা বহু জ্ঞান করে। অগ্নি, জল, স্ত্রী, মূর্খ, সর্প ও রাজকুল এই সকল পরব সেব্য হইলে যদি তাহা আবার কেহ সেবা করে, তবে সদাই তাহার প্রাণ নাশ হয়। শব্দাদি শাস্ত্রকুশল ব্যক্তি যদি পণ্ডিত হয়, তাহা আশ্চর্য নহে। যে রাজা দণ্ড নীতি কুশল, তিনি ধার্মিক হইলে তাহা যদি পণ্ডিত হয়, তাহা আশ্চর্য নহে, বিস্ময়ের বিষয় নহে। রূপ যৌবন সম্পন্না স্ত্রী যদি সতী না হয়, আর নির্ধন ব্যক্তিও যদি পাপাচরণ না করে, তাহাই বা আশ্চর্য কি? অপরের নিকট কদাচ আত্মছিদ্র প্রকাশ করিবে না, কিন্তু পরের ছিদ্র অবশ্য জানিবে। কুর্ম যেমন আপন শরীর গোপন করিয়া রাখে, সেরূপ আত্মপরাভব গোপন করিয়া রাখিবে। পাতাল তলে প্রকারে বেষ্টিত স্থানে বাস করিলেও স্ত্রী দিগের যদি চিকুর উদ্ভব না হয়, তবে সেই স্ত্রীকে কে লাভ করিতে পারে? হে সৌনক, সমধর্মী ব্যক্তি উগ্র হইলে রজন বর্গের যেরূপ অনিষ্ট সাধন করিতে পারে, শত্রু ব্যক্তি বৈর সাধন পর হইলেও সেইরূপ অনিষ্ট করিতে পারে না। যে মনুষ্য বালক দিগকে মধুর বচনে আয়ত্ত করিতে পারেন, শিষ্ট ব্যক্তি দিগকে বিনয় ব্যবহারে বশীভূত করিতে পারেন, নারী দিগকে অর্থ দ্বারা বাধ্য করিতে পারেন, তপস্যা দ্বারা দেবগণকে সুপ্রসন্ন করিতে পারেন এবং সাধারণ লোক দিগকে সদ্ব্যবহার দ্বারা আয়ত্ত করিতে পারেন, তিনি পণ্ডিত। যাহারা বল প্রয়োগে মিত্রকে বশীভূত করেন, কুৎসিত কার্য দ্বারা ধর্ম সঞ্চয় করেন, অপরকে ক্লেশ দিয়া ধন সংগ্রহ করেন, ভোগ বিলাসে থাকিয়া বিদ্যা লাভ করিতে চাহেন, আর পুরুষ ব্যবহার দ্বারা নারী দিগকে বশীভূত কামনা করেন, তাহারা পণ্ডিত নহেন। যাহারা ফলার্থী হইয়া বৃক্ষের মূলচ্ছেদন করে, তাহারা অতি দুর্মতি। অতএব কদাচ ফলবান বৃক্ষের মূলচ্ছেদন করিবে না, তাহাতে মহান দোষ হইয়া থাকে। ধনবান তপস্যার মধ্য পায়নি রমণী সতী। হে বিজ্ঞ সৌনক, ইহা আমি বিশ্বাস করি না। বস্তুত এই কথা কদাচ বিশ্বাসযোগ্য নহে। অবিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাস করিবে না, আর আপন বন্ধু জনকেও সম্পূর্ণ বিশ্বাস করিবে না। অবিশ্বস্ত বন্ধু ও কুপিত হইলে সকল গুহ্য কথা প্রকাশ করিতে পারে। সকল প্রাণীর প্রতি বিশ্বাস, সর্বভূতের সাত্ত্বিক ভাব, আর আপনি আপনার স্বভাব গোপন করা, এই সকল মহাপুরুষের লক্ষণ। যে কোনো কার্যই করা হয়, কর্তাই তাহার শুভাশুভ ফল ভাগে। অতএব কোনো কার্য করিতে হইলে ধৈর্য অবলম্বনে পূর্বক বিবেচনা করিয়া কার্য করিবে। বিদ্বান ব্যক্তি বৃদ্ধা, স্ত্রী, নূতন, মদ্য, শুষ্ক, মাংস, ত্রিমূলক, রাত্রিতে দধি এবং দিবাতে নিদ্রা, এই ছয়টি পরিত্যাগ করিবে। দরিদ্রের পক্ষে সভা, বৃদ্ধের পক্ষে যুবতী স্ত্রী,
কুশিক্ষিত বিদ্যা, অজীর্ণে ভোজন, এই সকল বিস্বরূপ ধন ব্যয় যাহারা কুণ্ঠিত নহে, তাহা দিগের পক্ষে দান করা প্রিয় কার্য। নিজ ব্যক্তির উন্নতি প্রিয়, দরিদ্রের দান প্রিয়। আর যাহারা বৃদ্ধ, তাহা দিগের পক্ষে যুবতী নারী প্রিয়। অধিক জলপান, কঠিন দ্রব্য ভোজন, ধাতু ক্ষয়, মলমূত্রাদির বেগ ধারণ, দিবাতে নিদ্রা আর রাত্রিতে জাগরণ, এই 6টি কার্য দ্বারা মানব শরীরে রোগ সকল বাস করে। বালা তপ, প্রাতকালে রৌদ্রে অতি মৈথুন, শ্মশান ধূম, করতাপ ও রজস্বলা স্ত্রী মুখ নিরীক্ষণ এই অতি দীর্ঘ আয়ু ও ক্ষয় করে। শুষ্ক মাংস, বৃদ্ধা স্ত্রী, বালার্ক, তরুণ দধি, প্রাতকালে মৈথুন ও নিদ্রা ইহারা সদ্য প্রাণহরণ করে। সদ্য পক্ষঘৃত, দ্রাক্ষা, বালা স্ত্রী, ক্ষীর ভোজন, উষ্ণদক এবং তরুচ্ছায়া এই সকল সেবন করিলে শরীরে বলাধান হয়। কূপদক, বটচ্ছায়া, শ্যামা, স্ত্রী, ইষ্টিকালয় এই সকল শীতলকালে উষ্ণ এবং গ্রীবাকালে শীতল থাকে। বালা স্ত্রী, তৈলমর্দন ও সুশোভন ভোজন এই সকল সদ্য বল প্রদান করে। পথ পর্যটন, মৈথুন ও জ্বর ইহারা সদ্য প্রাণহরণ করিয়া থাকে। শুষ্ক মাংস কিংবা দুগ্ধ একত্র ভোজন করিবে না। বন্ধু ও ভার্যার সহিত একত্র ভোজন করাও নিষিদ্ধ এবং রাজার সহিত ভোজন করাও উচিত নহে, কারণ ইহা দিগের সহিত একত্র ভোজন করিলে হঠাৎ বিয়োগ হইতে পারে। যে ব্যক্তি কুৎসিত বস্ত্র পরিধান করে, দন্তের মল পরিষ্কার করে না, বহু ভোজন করে, কটু বাক্য বলে, আবার সূর্যোদয় কালে ও সন্ধ্যা সময়ে শয়ন করিয়া থাকে, সে বিষ্ণু তুল্য হইলেও লক্ষ্মী তাহাকে পরিত্যাগ করে। যে ব্যক্তি সর্বদা নখ দ্বারা তৃণচ্ছেদ করে, ভূমিতে লিখন করে, পাদদ্বয় মার্জনা করে না, দন্ত মূল দূর করে না, মলিন বসন পরিধান করে, কেশ সংস্কার করে না, প্রভাত কালে ও সূর্যাস্ত সময় নিদ্রা যায়, নগ্ন হইয়া শয়ন করিয়া থাকে, বৃহৎ বৃহৎ গ্রাসে ভোজন করে, সর্বদা অধিক হাস্য করে, সিয়া শরীরে অথবা আসনে বাধ্য করে। যে ব্যক্তি চক্রধর সদৃশ্য হইলেও তাহার লক্ষ্মী অন্তর্ধান পাইয়া থাকেন। যে ব্যক্তি সর্বদা মস্তক ও চরণদেহ পরিষ্কৃত রাখে, উত্তম স্ত্রী সহবাস করে, অল্প ভোজন করে, নগ্ন হইয়া শয়ন করে না, আর পূর্বদিনে মৈথুন পরিত্যাগ করে, তাঁর চিরপ্রনিষ্ঠ লক্ষ্মীও আগমন করেন। যে পুষ্পই হোক না কেন, বিশেষত পাণ্ডুর বর্ণ পুষ্প মস্তকে ধারণ করিলে অলক্ষ্মী তৎক্ষণাৎ বিনষ্ট হয়। প্রদীপের পশ্চাৎ ভাগবতী ছায়া, সূর্যের ছায়া, আসন ছায়া ও রজকের বস্ত্র ধাবন স্থান, এ সকল স্থানে অলক্ষ্মী বাস করেন। আয়ুষ্কাম ব্যক্তি বালাতপ, শ্মশান ধূম, বৃদ্ধা স্ত্রী, তরুণ দধি ও সম্মার্জনীয় ধূলি এই সকল সেবা করিবে না। গজ, অশ্ব, ধান্য ও গো ইহা দিগের রজ শুভ প্রদান করে, কিন্তু গর্ধব, উষ্ট্র, ছাগ ও মেষ ইহা দিগের রজ অশুভকর। গোরজ, ধান্যরজ ও পুত্রের অঙ্গ সংলগ্ন রজ এই সকল শুভকর ও মহাপাতক নাশক। ছাগ রজ, গর্ধব রজ এবং সম্মার্জনীয় রজর ইহারা পাপ স্বরূপ পাপজনক। স্বরূপ বাত, নখ স্পৃষ্ট জল, ধূলি ও কেশ গলিত জল এই সমস্ত স্পর্শ করিলে পূর্বকৃত পুণ্য নষ্ট হয়। দুইজন ব্রাহ্মণের মধ্যে, বিপ্র ও অগ্নির মধ্যে, স্বামী ও স্ত্রীর মধ্যে এবং অশ্ব বৃষের মধ্যে কদাচ গমন করিবে না। স্ত্রী, রাজা, অগ্নি, সর্প, অধ্যয়ন, শত্রু সেবা, ভোগ ও আস্বাদন। প্রাজ্ঞ ব্যক্তি এই সকল বিষয়ে বিশ্বাস করিতে পারেন না। বিশ্বাস্তকে অত্যন্ত বিশ্বাস করিবে না। অধিক বিশ্বাস ভয়ের কারণ এবং সে বিশ্বস্ত ব্যক্তিও সমূলে বিনাশ করিতে পারে। যে মানব শত্রুর সহিত সন্ধি করিয়া বিশ্বস্তভাবে থাকে, সেই ব্যক্তি বৃক্ষাগ্রে প্রচুপ্ত হইয়া পতনের পর প্রবোধিত হয়। অতি মৃদু হইবে না এবং অতিশয় ক্রূর কর্মাও হইবে না, পরন্তু মৃদু উপায় দ্বারা মৃদুকে এবং দারুণ উপায় দ্বারা দারুণ ব্যক্তিকে নির্যাতন করিবে। কোন ব্যক্তি অতিশয় সরল অথবা অত্যন্ত মৃদু হইবে না। সকলেই সরল বৃক্ষকে ছেদন করে, কিন্তু বক্র বৃক্ষ সর্বদাই বর্তমান থাকে। ফলবান বৃক্ষ ও গুণবান মনুষ্য ইহারা নম্রভাবে থাকে। শুষ্ক বৃক্ষ ও মূর্খ মনুষ্য ইহারা ভগ্ন হয়, তথাপি নম্র হয় না। সুখ ও দুঃখ প্রার্থনা না করিলেও আসিয়া উপস্থিত হয় এবং পরিত্যাগের ইচ্ছা না থাকিলেও প্রস্থান করে। তথাপি মানবগণ মার্জারের ন্যায় লম্ফ প্রদান করিয়া সর্বদা সুখ প্রার্থনা করে।
সাধু ব্যক্তিরা সম্মুখে ও পশ্চাৎভাগে সর্বদা সম্পদ বিচরণ করে এবং যাহারা অসাধু তাহাদের পক্ষে উহা বিপরীত হয়। অতএব তুমি যাহা ভালো বিবেচনা করো তাহা ই করিতে থাকো। সাধুর ন্যায় আচরণ করিবে কি অসাধু বাদ ব্যবহার করিবে তাহা তুমি ই বুঝিতেছ। কোনো গুপ্ত মন্ত্রণা ষট কর্ণগত হইলে তাহা প্রকাশিত হইতে পারে। চারি কর্ণগত মন্ত্রণা স্থির থাকে এবং দ্বিকর্ণগত মন্ত্রণা ব্রহ্মা জানিতে পারেন না। যে গাভী দুগ্ধবতী বা গর্ভিণী হয় না সেই গাভীর দ্বারা প্রয়োজন কি? যে পুত্র বিদ্বান বা ধার্মিক নহে সেই পুত্র জন্মিলে কি ফল আছে? যেমন একমাত্র চন্দ্র আকাশমণ্ডল সুশোভিত করে, সেইরূপ ধী শক্তিমান সম্পন্ন বিদ্বান পুরুষ শ্রেষ্ঠ একমাত্র সুপুত্র ও কুল সমুজ্জ্বল করিতে পারে। বন মধ্যে যেমন সুপুষ্পিত ও সুগন্ধযুক্ত একটিমাত্র সুবৃক্ষ থাকিলে সমুদয় বন সুবাসিত হয়, সেইরূপ একমাত্র সুপুত্র সকল কুল সমুজ্জ্বল করিয়া থাকে। গুণবান একমাত্র পুত্র বরং ভালো, পরে নির্গুণ বহু পুত্রে কোনো প্রয়োজন নাই। এক চন্দ্র গগন আলোকিত করে, কিন্তু সহস্র সহস্র জ্যোতিষ্ক তারা আকাশ আলোকিত করিতে পারে না। পুত্রকে 5 বর্ষ পর্যন্ত লালন করিবে, 10 বর্ষ পর্যন্ত তাড়ন করিবে, কিন্তু পুত্র 16 বর্ষ বয়স্ক হইলে তাহাকে মিত্রের ন্যায় জ্ঞান করিবে। পুত্র জন্ম মাত্র স্ত্রীর যৌবন হরণ করে, বয়প্রাপ্ত হইলে ধন হরণ করে, আর ম্রিয়মান হইলে প্রাণ হরণ করে। অতএব পুত্র সম রিপু আর নাই। কখন হরিণ আকার ব্যাঘ্র এবং ব্যাঘ্রাকার হরিণ দেখা যায়, ইহা দিগের স্বভাব পরিজ্ঞান বিষয়ে বিশ্বাস ই কারণ। কেবল আকার দ্বারা কোনো বিষয় নির্ণয় করা যায় না, কারণ স্বভাব জানিয়া কে কোন পদার্থ তাহা নিরূপণ করিতে হয়। ক্ষমাশীল ব্যক্তির একটিমাত্র দোষ আছে, কিন্তু তাহার দ্বিতীয় দোষ লক্ষিত হয় না। দোষটি এই যে ক্ষমাবান ব্যক্তিকে লোকে অশক্ত বলিয়া জ্ঞান করে, ভোগ সকল ক্ষণ ভঙ্গ রিহাই সকলে মনে করিবে। অতএব স্নিগ্ধ ব্যক্তির প্রতি সবিশেষ স্নেহ করিবে না। হে সৌনক, জ্যেষ্ঠ ভ্রাতাকে পিতৃতুল্য জ্ঞান করিবে, যেহেতু তাহার মরণের পর সেই জ্যেষ্ঠ ভ্রাতাই সকলকে প্রতিপালন করেন। কনিষ্ঠ ভ্রাতৃগণ সে জ্যেষ্ঠের প্রতি অনুরক্ত থাকিবে, আর জ্যেষ্ঠ ভ্রাতাও আপন তনের ন্যায় কনিষ্ঠ সকলকে প্রতিপালন করিবেন। অনেক অসার বস্তু যদি একাত্র মিলিত হয়, তাহা হইলে সেই অসার বস্তু রাশিও দারুণ হইয়া উঠে। তুচ্ছ তৃণ দ্বারা রজ্জু নির্মাণ করিলে সে রজ্জুর দ্বারা হস্তিকেও বান্ধিয়া রাখিতে পারা যায়। যে ব্যক্তি পরস্য অপহরণ করিয়া দান করে, সেই দাতা নরকে গমন করে এবং যাহার অর্থ সেই ব্যক্তিরই স্বর্গ হইয়া থাকে। যে দ্রব্য বিনাশ ব্রহ্মস্য অপহরণ এবং ব্রাহ্মণের অপমান এই সকল কার্য করিলে তাহার কুল নিপাত হয়। যাহারা ব্রহ্মহা, সুরাপি, চোর ও ব্রহ্মঘাতক সদ্ব্যক্তিরা এই সকল পাপী দিগের নিষ্কৃতির উপায় বিধান করিয়াছেন, কিন্তু যাহারা কৃতজ্ঞ তাহাদিগের নিষ্কৃতির কোনো উপায় নাই। পিতৃগণ ও দেবগণ বরং ক্ষুদ্রাশয় বৃষলীপতির প্রাদৌ দ্রব্য গ্রহণ করিয়া থাকেন, কিন্তু যে নারী গৃহে উপপতি রাখিয়া আপন স্বামীকে জয় করিয়াছে, সেই স্ত্রীজিত ব্যক্তিরা প্রদৌ দ্রব্য কেহ গ্রহণ করেন না। যে ব্যক্তি কৃতজ্ঞ, যে সর্বদা কুৎসিত কার্য করে, যে নিতান্ত রোষ পরবশ, যাহার অন্তঃকরণ সরল নহে, এই চারি প্রকার মনুষ্যকে চাণ্ডাল বলিয়া জ্ঞান করিবে। যে ব্যক্তি জাতিতে চাণ্ডাল, তাহাকে পঞ্চম চণ্ডাল বলিয়া গণ্য করিবে। দুষ্ট আত্মা অল্প শত্রুকেও বিশ্বাস করিবে না, যেহেতু অল্পমাত্র অগ্নিও জগৎ ভস্মীভূত করিতে পারে। যে ব্যক্তি নব্য বয়সে শান্ত হয়, তাহাকেই প্রকৃত শান্ত বলা যায়। ধাতু ক্ষীণ হইয়া শরীর দুর্বল হইলে শান্তি কাহারও না হইয়া থাকে। পথে যেমন সর্বসাধারণের অধিকারে, সেইরূপ সাধারণ স্ত্রীতে সকলের সমান অধিকার আছে। অতএব সেই সকল স্ত্রীতে নিন্দা করিবে না। ধাতু জন্য শরীর চিত্তের অধীন চিত্ত বিনষ্ট হইলে ধাতু ক্ষয় হইয়া শরীর বিনষ্ট হয়। অতএব সর্বদা সর্বপ্রযত্নে চিত্তকে রক্ষা করিবে। চিত্তের স্বাস্থ্য থাকিলে বুদ্ধি সামর্থ্য বৃদ্ধি পায়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নীতিসার নামক 14+শততম অধ্যায় সমাপ্ত। 15+শততম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, কুভার্যা, কুমিত্র, কুরাজা, কুসহোদৃজ, কুবন্ধু এবং কুদেশ এই সকল দুর্গ হইতে পরিত্যাগ করিবে। কলিকালে ধর্ম পলাইত, তপস্যা চলিতে এবং সত্য বিদ্রুত হইয়াছে। পৃথিবীতে ফল জন্মে না। মানবগণ কপটাচারী, ব্রাহ্মণগণ লোভী, মনুষ্যগণ স্ত্রীর বশীভূত, নারীগণ পাপাচরণে নিরত এবং নীচ ব্যক্তিরাই উন্নত পদারূঢ় হয়। এইরূপ ঘোর কলিকালে যাহারা বাঁচিয়া থাকে, তাহাদিগেরই নিতান্ত ক্লেশ, পরন্তু যাহারা মরিয়াছেন তাহারাই ধন্য। যাহারা দেশভঙ্গ, কুলক্ষয়,
পর পুরুষাসক্ত স্ত্রী ও ব্যসনাসক্ত কুপুত্র দর্শন করেন না, তাহারাই ধন্য। যাহার পুত্র দুশ্চরিত্র, কখনো তাহার চিত্রে স্থিরতা নাই। যাহার পত্নী পুরপুরুষগামিনী, আর তাহার রতিসুখ কোথায়? মিত্র দুশ্শীল হইলে তাহাতে বিশ্বাস নাই, আর কুরাজ্যেতে জীবনের ভরসা নাই। সর্বদা পরান্ন ভোজন, পরশয্যায় শয়ন, পরধন গ্রহণ, পরস্ত্রীতে রতি এবং পরগৃহে বসতি করিলে ইন্দ্র ও শ্রী ভ্রষ্ট হয়। সর্বদা আলাপ গাত্র স্পর্শ সংসর্গ, একত্র ভোজন, একা শনে বাস, এক শয্যায় শয়ন এবং একজনে গমন করিলে মনুষ্যগণের পাপ সংক্রামিত হয়। যাহার সহিত আলাপাদি করা যায় তাহার পাপের ভাগী হইতে হয়। অতিশয় রূপ থাকিলে স্ত্রীর স্বভাব কলুষিত হওয়ার সম্ভাবনা। অধিক ক্রোধ তপস্বীর তপস্যা নাশ করে। অতিদূর গমনে গো সকল নষ্ট হয়, আর শূদ্রান্ন দ্বারা ব্রাহ্মণত্ব নাশ পায়। পাপীর সহিত একাসনে উপবেশন, এক শয্যায় শয়ন ও এক পঙ্ক্তিতে ভোজন করিলে পাপ সংক্রামিত হয়। যেমন এক ঘট হইতে অন্য ঘটে জল যায়, তেমনি এক ব্যক্তি হইতে অন্য ব্যক্তিতে পাপ সঞ্চারিত হইয়া থাকে। আপন সন্তানগণকে সর্বদা লালন করিলে অনেক দোষ হইতে পারে, কিন্তু তাহাদিগকে তাড়ন করিয়া সুশাসনে রাখিলে সর্বপ্রকার গুণের আবির্ভাব হয়। অতএব শিষ্য ও পুত্রকে তাড়ন করিবে, লালন করিবে না। দেহ ধারাদি মাত্রের পথ পর্যটন ই জরা স্বরূপ। পথ পর্যটনে শরীর ক্ষীণ হয়। পর্বতের জরা জল, পর্বতের অধিক জল সঞ্চিত থাকিলেই কালক্রমে সেই পর্বত বিদীর্ণ করিয়া জল বহির্গত হয়। অসম্ভোগ ই নারীর জরা। স্ত্রীগণের সম্ভোগ না হইলে শীঘ্র শরীর জীর্ণ হয়। আর আতপী বস্ত্রের জরা। বস্ত্র সর্বদা রৌদ্রে থাকিলে সেই বস্ত্র শীঘ্র বিনাশ পায়। অধম জনগণ কলহ ইচ্ছা করে, মধ্যবিদ লোক সকল সন্ধি কামনা করে, এবং যাহারা উত্তম মানব তাহারা মান প্রার্থনা করে। যেহেতু মান ই মহাত্মা দিগের ধন, মান ই অর্থের মূল। যাহার মান আছে তাহারই ধন হইয়া থাকে। অতএব যাহার মান আছে তার ধনের প্রয়োজন কি? যাহার মান ও দর্প নষ্ট হইয়াছে তাহার ধনে ও জীবনে কোনো ফল নাই। মানহীন মানবের মরণ ই শ্রেয় কল্প। অধম ব্যক্তিরা কেবল ধন ইচ্ছা করে, মানাদির প্রতি দৃষ্টিপাত করে না। যে রকমই হোক তাহাদিগের অর্থ উপার্জন হইলেই হয়, তাহারা সম্মান চাহে না। মধ্যবিদ ব্যক্তিরা মান ও ধন এই উভয়ই প্রার্থনা করিয়া থাকে। যাহারা উত্তম প্রকৃতির লোক তাহারা কেবল সম্মানই ইচ্ছা করেন। যেহেতু মহাত্মা দিগের মান ই ধন, বনবাসী সিংহ ক্ষুধার্ত হইলেও কাহার ও নিকট নত হইয়া খাদ্য প্রার্থনা করে না, কিংবা মস্তক অবনত করিয়া আপন বাহুমূল নিরীক্ষণ করে না। উত্তম কুলজাত ব্যক্তি ধনহীন হইলেও নিজ কর্মে প্রবৃত্ত হয় না। সিংহ বনে বাস করে, তাহার অভিষেক ও কোনরূপ সংস্কার কেহই করে না। তথাপি সেই তেজিয়ান সিংহ পশুরাজ হইয়াছে। বণিক অবিশ্বস্ত, ভৃত্যভিমানী, ভিক্ষুক, বিলাসী ও বারাঙ্গনা কটুভাষিনী হইলে স্ব কুজনের সেবা এবং সর্বদা পরের অপকার, এই সকল কর্ম সজ্জনের পক্ষে মৃত্যুস্বরূপ। কান্তা বিয়োগী স্বজনের অপমান, ঋণের শোধ, কুজনের সেবা এবং দারিদ্র দেশে মিত্রের বৈমুখ্য, এইগুলি অগ্নি ব্যতি রেখেও মনুষ্যকে দগ্ধ করে। মনুষ্যের সহস্র সহস্র চিন্তা আছে, তন্মধ্যে চারিটি চিন্তায় খড়গ ধারাবৎ ক্লেশ প্রদান করে। নিচে জন কর্তৃক অপমান, কুদিত ভার্যা, স্ত্রীর বিরক্তি আর সহোদর কর্তৃক উপরোধ, এইগুলি সমধিক কষ্টপ্রদ। বৈশ্যপুত্র অর্থকরী বিদ্যা, আরোগ্য আর সর্বদা সুজনের সহবাস এবং বশবর্তিনী ভার্যা, এই সকল সমূলে দুঃখ নাশ করে। কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, ভৃঙ্গ ও মিন, এই পঞ্চই পরস্পরে ঘাতক। মনুষ্য এই পঞ্চকে হত্যা করে, তাহাকে কেননা এই পঞ্চ প্রাণী হিংসা করিবে। মনুষ্য হিংসা বশত সকল প্রাণীকে হিংসা করে, সেই জন্য মনুষ্যকে সকলে হিংসা করিয়া থাকে। চঞ্চল, কর্কশ ভাষী, স্তব্ধ, কুবেশ ও অনাহুত, এই পঞ্চবিধ ব্রাহ্মণ বৃহস্পতি তুল্য হইলেও কেহ আদর করে না। আপন বায়ু কর্তব্য কার্য, আপন চরিত্র বিদ্যা এবং নিধন, প্রাণীগণ এই সকল সর্বদা চিন্তা করিবে। পর্বতে আরোহণ, জল সন্তরণ, গোষ্ঠ স্থানে গমন, স্থান বিগ্রহ অর্থাৎ দেশবাসাদি রক্ষার নিমিত্ত যুদ্ধাদি কার্য ও পতিত ব্যক্তিকে সমুত্থাপন, এই সকল কার্যে যাহা দিগের ক্ষমতা আছে তাহারা প্রশস্ত মনুষ্য মেঘের ছায়া, ফলের সহিত প্রণয়, পরনারী, সঙ্গতি, যৌবন ও ধন, এই পঞ্চ অস্থির। জীবন, ধন, যৌবন, পুত্র, কলত্রাদি এই সকলেই অস্থির, কিন্তু ধর্ম, কীর্তি ও যশ ইহারা চিরস্থায়ী। শতবর্ষ পরিমিত আয়ু অতি অল্প বলিয়া বোধ হয়।
যেহেতু পরিমিত আয়ুর অর্ধরাত্রিতে গত হয়, অবশিষ্ট অর্ধাংশ ব্যাধি, শোক, জরা প্রভৃতি নিষ্ফল করিয়া রাখে। মনুষ্যের শতবর্ষ পরিমিত আয়ু নির্ধারিত আছে। ওই শতবর্ষের অর্ধনিদ্রাতে গত হয়। অবশিষ্ট অংশের কতক বাল্যভাবে, কতক বন্ধু বিয়োগ দুঃখে এবং কতক সময় রাজ সেবাতে ব্যয়িত হয়। পরে যে কিঞ্চিত অবশিষ্ট থাকে তাহা ও জলতরঙ্গের ন্যায় চঞ্চল। অতএব মনুষ্যের মান ও ধন দ্বারা প্রয়োজন কি? অহোরাত্রময় এই মনুষ্যলোক জরারূপে সর্বত্র বিচরণ করিতেছে। পণ্যক যেমন বায়ুকে গ্রাস করে, সেইরূপ মৃত্যু সর্বভূতকে গ্রাস করিতেছে। অবস্থিতির সময়, গমনকালে, জাগ্রত অবস্থায় ও স্বপ্নকালে সর্বদা সর্বপ্রাণীর হিত সাধনার্থ যত্ন করিবে। পশুর ন্যায় কেবল স্বার্থসিদ্ধির অভিপ্রায় কার্য করিবে না, যাহার হিতাহিত বিবেচনা শক্তি নাই এবং যে স্বীয় উদরের পোষণ মাত্রেই সন্তুষ্ট হয়, সে পুরুষ পশু ও বন্য পশুর প্রভেদ কি? শৌর্যে, তপস্যাতে, দানে, বিদ্যাতে ও অর্থ লাভে যাহারা প্রখ্যাত যশ নাই, সেই ব্যক্তি মাতার মঙ্গলস্বরূপ। যাহারা বিজ্ঞান, বিক্রম ও যশ দ্বারা প্রখ্যাত নাম হইয়াছে, সেই ধন্য। আর যে মনুষ্য কেবল আপন উদর মাত্র পরিপোষণ করিয়াই নিবৃত্ত থাকে, সে মনুষ্যই নহে, কাক ও বলি ভোজন করিয়া জীবিত থাকে। যে জীবনে ধন অথবা মান নাই, সে জীবন নিষ্ফল। যে মিত্র ভয় সংকিত, সেই মিত্রে কোনো প্রয়োজন নাই। অতএব সিংহের ন্যায় বিক্রমশালী হও, বিষাদ করিও না, কারণ কাক ও বলি ভোজন করিয়া চিরকাল জীবিত থাকে। আত্মাতে, গুরুতে, ভৃত্যবগে ও দিনের প্রতি যে ব্যক্তি দয়া করে না, আর কোনো প্রকার মিত্রের কার্যও করে না, তাহার জীবনে ফল কি? কাক ও বলি ভোজন করিয়া জীবিত থাকে। যাহার দিন কেবল নিরর্থক যাতায়াত করিতেছে, পরন্তু ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ সাধন হয় না, সেই ব্যক্তি জীবিত থাকিয়াও মৃতের ন্যায়। তাহার শ্বাস প্রশ্বাস কেবল লৌহকারের বস্ত্রাতুল্য। স্বাধীন বৃত্তি সফল, পরাধীন বৃত্তি সফলতা নাই। যাহারা পরাধীন বৃত্তি আশ্রয় করিয়া জীবিকা নির্বাহ করে, তাহারা জীবিত থাকিয়া মৃততুল্য। আত্মদর মাত্র পরিপূর্ণ করিয়াই যাহারা সন্তুষ্ট থাকে, তাহারা কাপুরুষ, মুসিক ও আপনার অঞ্জলি পূর্ণ করিয়া থাকে। যাহারা সর্বদা অসন্তুষ্ট থাকে, তাহারাও কাপুরুষের মধ্যে পরিগণিত। সদাশয় ব্যক্তিরা অল্পেই সন্তুষ্ট থাকেন। মেঘের ছায়া, তৃণের অগ্নি, নিচে সেবা, পথের জল, বেশ্যার অনুরাগ ও খলের প্রণয়, ইহারা জল বুদবুদের ন্যায় ক্ষণভঙ্গুর। লোকে যাহার সম্মান আছে, যাহার যশ কীর্তন করে, সেই ব্যক্তি সুখী। যেহেতু সম্মান এই জীবনের মূল, যাহার মান নাই, তাহার সুখ কোথায়? দুর্বলের পক্ষে রাজাই বল, বালকের বল রোদন, মৌন ভাব মূর্খের বল, আর মিথ্যা বাক্যই তস্করের বল। মানব যে যে শাস্ত্র অধ্যয়ন করিবে, সেই শাস্ত্রে দৃঢ় অভ্যাস করিয়া সংসার উৎপাদন করিবে, তবে শাস্ত্রে প্রকৃত জ্ঞান জন্মে। মনুষ্য যে যে স্থানে সহিত সর্বদা সম্মিলন রাখিয়া তাহাদিগের প্রিয় পাত্র হইবে। লোভ, প্রমাদ ও বিশ্বাস দ্বারা লোক বিনষ্ট হয়। অতএব লোভ ত্যাগ করিবে, সর্বদা সাবধানে থাকিবে এবং সাধারণের প্রতি বিশ্বাস করিবে না। যাবৎ ভয় উপস্থিত না হয়, তাবৎ ভীত হইয়া কার্য করিবে। তীব্র ভয় উপস্থিত হইলেও নির্ভয় চিত্তের ন্যায় ব্যবহার করিবে। ঋণ শেষ, অগ্নি শেষ ও শত্রু শেষ রাখিবে না। এই সকলে অবশেষ থাকিলে ক্রমশ বর্ধিত হইয়া পূর্ণবার অনিষ্ট সাধন করিতে পারে। উপকারীর প্রতি উপকার করিবে, হিংস্রকের প্রতি হিংসা ও দুষ্টের প্রতি দুষ্ট ব্যবহার করিবে। কোনো দোষ হইতে পারে না। যেজন পরোক্ষ কার্য নষ্ট করে এবং সমক্ষে প্রিয়বাক্য বলে, সেই শত্রুরূপী কপট মিত্রকে যত্নপূর্বক পরিত্যাগ করিবে। দুর্জনের সহবাসে সুজনেরও চরিত্র দূষিত হয়। যেমন অতি নির্মল জল ও কর্দমের সংসর্গে মলিন হইয়া যায়। ব্রাহ্মণগণ যাহা কিছু ভোগ করেন, তাহা ই সদ্ভোগ মধ্যে পরিগণিত হয়। অতএব যত্নপূর্বক ব্রাহ্মণকে অর্চনা করিবে। দ্বিজভুক্তা বিশিষ্ট ভোজন ই প্রকৃত ভোজন। যে ব্যক্তি পাপাচরণ না করে, সেই বুদ্ধিমান। যে বন্ধু পরোক্ষে উপকার সাধন করে, সেই প্রকৃত বন্ধু। আর দম্ভ না করিয়া যে ধর্ম উপার্জন করা যায়, তাহা ই প্রকৃত ধর্ম। যে সভাতে বৃদ্ধ নাই, সেই সভা ই নহে। যে বৃদ্ধে ধর্মোপদেশ করে না, সেই বৃদ্ধ ই নহে। যে ধর্মে সত্য নাই, সেই ধর্মকে প্রকৃত ধর্ম বলা যায় না। নরগণের মধ্যে ব্রাহ্মণ, তেজস্বী দিগের মধ্যে আদিত্য, শরীরের মধ্যে মস্তক এবং ব্রতের মধ্যে সত্য ব্রত প্রধান। যাহাতে মন প্রসন্ন হয়, তাহা ই মঙ্গল। যে জীবনে পরসেবা করে নাই, সেই জীবনই সার্থক। যে উপার্জিত দ্রব্য স্বজনগণ ভোগ করে, তাহাকে যথার্থ উপার্জিত বলা যায়। আর রণক্ষেত্রে যাহা
শত্রুগণ পরিত্যাগ করিয়াছে তাহাই বর্জিত। যে নারী কখনো মত্ততা প্রকাশ করে নাই, সেই প্রশস্তা স্ত্রী, যাহার কোনো বিষয় তৃষ্ণা নাই, সেই ব্যক্তি প্রকৃত সুখী। যে ব্যক্তি বিশ্বস্ত তাহাকে মিত্র বলা যায়। যে ব্যক্তি জিতেন্দ্রিয় সে ব্যক্তি প্রকৃত পুরুষ। যেজন কেবল আত্মশ্লাঘা ও আত্মপ্রশংসা করে তাহাকে আদর বা স্নেহ করা উচিত নহে, এবং তাহার সহিত মিত্রতাও করিবে না। নদী, অগ্নিহোত্র, যজ্ঞ, ভারত ও কুল ইহাদিগের মূল অনুসন্ধান করিবে না, যেহেতু মূল অন্বেষণ করিলে দোষ হইতে পারে। নদীর সীমা সমুদ্র, মৈথুনের সীমা স্ত্রীর দুশ্চরিত্রতা, খলতার সীমা জনরোগ ও বৃত্তের সীমা দুঃখ। ব্রহ্ম সাপ হইলে রাজশ্রী অবসান হয়, মদ্যপান করিলে ব্রহ্ম তেজের অন্ত হয়, গোপ পল্লীতে বাস করিলেই আচারে শেষ হয়, এবং স্ত্রী চঞ্চলা হইলে কুলের বিনাশ হয়, সঞ্চয়ের অন্ত ক্ষয়, উচ্চতার অন্ত পতন, সংযোগের অন্ত বিয়োগ, আর জীবনে অন্ত মরণ। যদি পুনরায় আগমন বিষয়ে ইচ্ছা থাকে তবে বহুদূর গমন করিবে না। জল পর্যন্ত গমন করিয়া কিংবা সুস্নিগ্ধ পাদপের নিকট হইতে নিবর্তিত হইবে। যে দেশে নায়ক নাই, অথবা যে দেশে বহু নায়ক, স্ত্রী নায়ক কিংবা বাল নায়ক, সেই রাজ্যে বাস করিবে না। স্ত্রী দিগকে বাল্য অবস্থাতে পিতা পালন করেন, যৌবনকালে স্বামী, আর স্থবির অবস্থাতে পুত্র রক্ষা করে। কদাচ তাহারা স্বাধীন হইয়া থাকিতে পারে না। বন্ধা স্ত্রীকে 8 বর্ষ পর্যন্ত প্রতীক্ষা করিয়া পরিত্যাগ করিতে পারে। মৃত বৎসা স্ত্রীকে 9 বর্ষের পরে বর্জন করিতে পারে, এবং যে স্ত্রী কেবল কন্যা প্রসব করে তাহাকে 11 বর্ষে পরিত্যাগ করিতে পারে। কিন্তু যে স্ত্রী অপ্রিয়বাদিনী তাহাকে সদ্য বর্জন করা কর্তব্য। যে ব্যক্তি সচ্চরিত্র এবং সাধারণে ভর্তা তাহার নিকট যাচকের প্রার্থনা বিফল হয় না। সর্বদা পরিজন প্রতিপালনের ভয় থাকে, আর কখনো অর্থের নিমিত্ত তাহার সম্মান নষ্ট হয় না। পরিশ্রান্ত অশ্ব, মদমত্ত হস্তি, প্রথম প্রসূতিকা গাভী এবং অনুদকস্ত মুন্ডক। প্রাজ্ঞ ব্যক্তি এই সমস্ত দূরে পরিহার করিবে। অর্থ কৃপণ ব্যক্তির সুহৃদ ও বন্ধু বিবেচনা নাই। চিন্তা ক্লিষ্ট ব্যক্তির সুখ ও নিদ্রা নাই, এবং ক্ষুধাতুর ব্যক্তির বলবীর্য থাকে না। যে ব্যক্তি দরিদ্র, পরের পেশ্য, পর নারী প্রসক্ত ও পর দ্রব্যাপহারক, তাহার নিদ্রা কোথায়? কোন রূপে হইতে পারে না। যে ব্যক্তি ঋণ শূন্য, রোগমুক্ত, কোন কার্যেতে ও স্ত্রীজনে অনুরক্ত নহে, সেই ব্যক্তি সুখে নিদ্রাভোগ করিতে পারে। জলের পরিমাণ অনুসারে কমল নাল উন্নত হইয়া থাকে, এবং আপন প্রভুর বলানুসারে ভৃত্যবর্গ ও গর্বিত হইয়া থাকে। যখন পদ্ম আপন আবাসস্থান জলে অবস্থিত থাকে, তখন বরুণ ও ভাস্কর তাহার পক্ষে বন্ধু ব্যবহার সহ করেন। পরে যখন ওই পদ্মস্থান ভ্রষ্ট হইয়া স্থলে অবস্থিতি করেন, তখন বরুণ সেই পদ্মকে কিন্ন ও ভাস্কর তাহাকে শোষণ করিতে থাকেন। পদস্থ অবস্থাতে যাহারা বন্ধু থাকে, তাহারে অপদস্থ অবস্থায় শত্রু হয়। পদ্ম যখন জলে থাকে তখন তাহাতে ভানু প্রীতি প্রকাশ করেন, এবং যখন ওই পদ্ম উদ্ধৃত করিয়া স্থলে নিক্ষেপ করে, তখন সে ভাস্কর ওই পদ্মকে শোষণ করিয়া নষ্ট করেন। আপন স্থলে ও আপন পদে অবস্থিত হইলেই তাহাকে লোকে পূজা করিয়া থাকে, কিন্তু স্থান ভ্রষ্ট হইলে তাহাকে কেহ আদর করে না। নখ, দন্ত, কেশ ও মনুষ্য ইহারা স্থানচ্যুত হইলে লোকে নিতান্ত ঘৃণা করে। আচার কুলে প্রকাশ করে, ভাষা দেশ বলিয়া দেয়, সম্ভ্রম রেহ জানায়, আর শরীয় ভোজন বিজ্ঞাপন করে। অর্থাৎ আচার দেখিলে সৎকুলে জাত কি অসৎকুলে উৎপন্ন তাহা জানা যায়। ভাষা শুনিলেই সেই ব্যক্তির কোন দেশে জন্ম তাহা বুঝিতে পারা যায়। সক্রম দর্শন করিলেই স্নেহ প্রকাশ পায়, আর শরীর দর্শন করিলেই সেই ব্যক্তি কিরূপ ভোজন করে তাহা বোধ হয়। সমুদ্রে বৃষ্টি বৃথা, তৃপ্ত ব্যক্তির ভোজন নিষ্প্রয়োজনে সেই ব্যক্তি ধনশালী, তাহাকে দান করার কোনো ফল নাই। আর যে ব্যক্তি নিচাত্মা তাহার সুকৃত্যা বৃথা। যে ব্যক্তি যাহার হৃদয়বর্তী সে দূরস্থ হইলেও তাহার নিকটস্থ, আর যে যাহার অপ্রিয় সেই ব্যক্তি নিকটস্থ হইলেও তাহার দূরস্থ। যাচক ব্যক্তির যাচনকালে মুখ বৈকৃত্য স্বরভজ, গাত্রচ্ছেদ ও মুহাভয় এই সকলে মরণ চিহ্ন হইয়া থাকে। যে ব্যক্তি উচ্চ পদস্থ তাহাকে যদি কীটে ভক্ষণ করে সে কুব্জ হইয়া থাকে, বাত পীড়িত হয়, অথবা দেহ ত্যাগ করিয়া পুনরায় জন্ম পরিগ্রহ করা ও সে ভালো জ্ঞান করে, কিন্তু তথাপি তাহার যাচিয়া করা সহ্য হয় না। যিনি জগৎপতি বিষ্ণু তিনি ও বলি রাজের যজ্ঞে যাচিয়া করিয়া খর্ব হইয়াছিলেন,
অতএব সে বিষ্ণু হইতে অধিক কে আছে, যে যাচনাতে লাঘব না পায়। যে মাতা ও পিতা বালককে অধ্যাপনা করেন না, সেই মাতা ও পিতা শত্রু স্বরূপ সে বালক উত্তম সাজসজ্জায় ভূষিত হইয়া দূর হইতে শোভা পায়। পরন্তু হংস শ্রেণীর মধ্যে বকের ন্যায় সভা মধ্যে শোভা পায় না। বিদ্যা কুরূপ ব্যক্তিদিগের রূপ বিদ্যা, গুপ্তধন বিদ্যা অসাধুকে সাধু এবং অপ্রিয়কে প্রিয় করে। বিদ্যা গুরুর গুরু, বিদ্যা গুরু বন্ধুজনের পীড়া নাশিনী। বিদ্যা পরম দেবতা স্বরূপ বিদ্যা, রাজপূজা বিধায়িনী। বিদ্যাই ধনির ধন। যে ব্যক্তি বিদ্যাবিহীন সে পশুতুল্য। গৃহের অভ্যন্তরে যে সকল দ্রব্য থাকে তস্কর তাহা অনায়াসে অপহরণ করিতে পারে, কিন্তু বিদ্যা কেহ হরণ করিতে পারে না। হে সৌনক, এইরূপে বিষ্ণু হরকে নীতিসার বলিয়াছেন। হরি কথিত বাক্য সে মহাদেব শ্রবণ করেন। মহাদেবের নিকট ব্যাসদেব শুনিয়াছিলেন, আর ব্যাসের নিকট এই শুভপ্রদ নীতিসার আমরা শ্রবণ করিয়াছি। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নীতিসার নামক পঞ্চদশাধিক শততম অধ্যায় সমাপ্ত। ষোড়শতাধিক শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, হে ব্যাস, এক্ষণে ব্রতনিধি বলিব। এই বিধি অনুসারে ব্রতাচরণ করিলে হরি তাহার পক্ষে সর্বপ্রদাতা হয়। সর্বমাস সকল নক্ষত্র সকল তিথিতে হরিকে অর্চনা করিবে। সাধক একাহারী, নক্তভোজী, উপবাসী বা ফল মূলাহারী হইয়া পুত্র লাভ ও রাজ্য জয়ের উদ্দেশ্যে হরিকে উদ্দেশ্য করিয়া ধন ধান্যাদি দান করিবে। প্রতিপদী তিথিতে বৈশ্যানর ও কুবেরের অর্চনা করিলে তাহার অর্থ প্রদান করেন। উপবাস করিয়া ব্রহ্মার পূজা করিলে ব্রহ্মা তাঁকে শ্রী ও ঘটকি প্রদান করেন। দ্বিতীয়াতে যম, লক্ষ্মী ও নারায়ণের পূজা করিলে তাহারা সাধককে অর্থ দান করিয়া থাকেন। তৃতীয়াতে গৌরী, বিঘ্ননাশন ও শঙ্কর এই দেবত্রয়ের পূজা করিতে হয়। চতুর্থীতে চতুর্ভুহ, পঞ্চমীতে নারায়ণ, ষষ্ঠীতে কার্তিকেয় ও রবি এবং সপ্তমীতে ভাস্করে অর্চনা করিলে তাহারা অর্থ প্রদান করেন। দুর্গাষ্টমী ও নবমীতে মাতৃগণ ও দিকপালগণের পূজা করিলে তাহারা সাধককে অর্থদান করিয়া থাকেন। দশমীতে যম ও চন্দ্র এবং একাদশীতে ঋষিগণে অর্চনা করিবে। দ্বাদশীতে হরি, ত্রয়োদশীতে কাম ও চতুর্দশীতে মহেশ্বরী অর্চনা করিবে। পঞ্চদশীতে ব্রহ্ম ও পিতৃগণে অর্চনা করিলে তাহার অর্থ প্রদান করেন। অমাবস্যাতে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি এই সপ্তবার এবং অশ্বিনী প্রভৃতি সপ্তবিংশোদ্ধি নক্ষত্র, বিষ্কুম্ভ প্রভৃতি যোগের অর্চনা করিলে তাহারা সর্বদ্রব্য প্রদান করিয়া থাকেন। শ্রী গরুড় পুরাণে বিভিন্ন তিথিতে ব্রতের বিধান নামক ষোড়শাধিক শততম অধ্যায় সমাপ্ত। সপ্তদশাধিক শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, হে ব্যাস, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে অনঙ্গ ত্রয়োদশীতে মল্লিকা বৃক্ষের দন্তকাষ্ঠ নিবেদন করিয়া ধূত্তর পুষ্প দ্বারা শিবের পূজা করিবে। পৌষ মাসে মধু প্রাশন করিয়া বিবিধ নৈবেদ্য অনঙ্গ দেবকে নিবেদন করিয়া বিল্লপত্র দ্বারা যোগেশ্বরের অর্চনা পূর্বক কদম্ব বৃক্ষ সম্ভূত দন্তকাষ্ঠ, চন্দন, নৈবেদ্য, শঙ্কুলি, পিষ্টক বিশেষ নিবেদন করিবে। হে মুনিবর, মাঘ মাসে কুন্দ পুষ্প ও মৌক্তিক মালা দ্বারা নটেশ্বরের অর্চনা পূর্বক প্রক্ষ বৃক্ষ সম্ভূত দন্তকাষ্ঠ, নৈবেদ্য, পুরিকা নিবেদন করিবে। ফাল্গুন মাসে মরুবক পুষ্প দ্বারা বীরের রসের পূজা করত শর্করা, শাক এবং মণ্ড নিবেদন পূর্বক চতুর্বৃক্ষ সম্ভূত দন্ত ধাবন কাষ্ঠ প্রদান করিবে। চৈত্র মাসে কর্পূর প্রসানপূর্বক স্বরূপ দেবের পূজা করিবে। বট বৃক্ষ সম্ভূত দন্ত কাষ্ঠ, শঙ্কুলি ও নৈবেদ্য নিবেদন করিবে। বৈশাখ মাসে মোদক ও অশোক পুষ্প দ্বারা শম্ভুর পূজা করিবে। মুহার উপায় নম এই মন্ত্রের নৈবেদ্য উডুম্বর বৃক্ষ সম্ভূত দন্ত কাষ্ঠ জাতিফল নিবেদন করিয়া দিবে। জ্যৈষ্ঠ মাসে চম্পক পুষ্প দ্বারা প্রদ্যুম্ন দেবের অর্চনা করিবে। বিল্ল বৃক্ষ সম্ভূত দন্ত কাষ্ঠ নিবেদন করিবে। সাধক লবঙ্গাসী হইয়া আষাঢ় মাসে অগুরু কাষ্ঠ সম্ভূত দন্ত ধাবন কাষ্ঠ নিবেদন পূর্বক অপামার্গ পুষ্প দ্বারা উমা ভদ্রায় নম এই মন্ত্রে অর্চনা করিবে। শ্রাবণ মাসে শূল প্রাণয়ে সম্ভবেই নম এই মন্ত্রে পূজাপূর্বক কবরীর পুষ্প, ঘৃতাদি উপহার এবং কবরী কাষ্ঠ সম্ভূত দন্ত ধাবন নিবেদন করিবে। ভাদ্র মাসে বকুল পুষ্প ও পিণ্ডক দ্বারা সদ্য জাতায় নম এই মন্ত্রে পূজাপূর্বক মদন বৃক্ষ সম্ভূত দন্ত কাষ্ঠ নিবেদন করিবে। আশ্বিন মাসে চম্পক পুষ্প দ্বারা সুরাধিপের পূজাপূর্বক মোদক নিবেদন করিয়া খাদির বৃক্ষ সম্ভূত দন্ত কাষ্ঠ নিবেদন করিবে।
कार्तिक मासे बुद्री वृक्ष सम्भूत दंत काष्ठ निवेदन करिया रुद्रदेवेर अर्चना करिबे और क्षीर और शाक प्रदान करिया बत्सरान्ते पद्म पुष्प द्वारा शिवेर पूजा करिबे। गंधादि उपचार द्वारा स्वर्णमंडल स्थित रति सम्मानित अनंग देवेर पूजा करिबे एवं तिल और बृहद द्वारा 10 सहस्र होम करिबे। अनंतर रात्रिते जागरण करिया गीत वाद्यादि द्वारा निशा जापन करिबे। परे प्रातः काले पुण्यवार अर्चना करिया ब्राह्मण के शय्या पात्र छत्र वस्त्र और उपनयन द्वय प्रदान करिबे। तारपर गो एवं ब्राह्मण के भोजन कराइया व्रती आपनाके कृतकृत्य ज्ञान करिबे। এই রূপে 1 বৎসর যাবৎ ব্রতানুষ্ঠান করিয়া বৎসরান্তে ব্রত উদযাপন করিবে। এই ব্রতের নাম মদন ত্রয়োদশী ব্রত। এই ব্রত করিলে স্ত্রী পুত্র আরোগ্য ও সৌভাগ্যাদি লাভ হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে অনঙ্গ ত্রয়োদশী ব্রত বিধান নামক सप्ताधिक शततम अध्याय समाप्त। अष्टाधिक शततम अध्याय प्रारंभ। ब्रह्मा कहिलेन अनंतर कैबल्य प्रद अखंड द्वादशी व्रत कहितेछि। अग्रहायण मासेर शुक्ल पक्षे केवल पंचगव्य भोजन करिया थाकिबे। परे द्वादशीते उपवासी थाकिया विधिपूर्वक विष्णुर पूजा करिबे। तत्परे अग्रहायण पौष माघ और फाल्गुन এই 4 मास पर्यंत ब्राह्मण के पंचब्रीहि युक्त पात्र प्रदान करिबे। हे भगवान, आमी सप्त जन्म पर्यंत जे किछु सुकृत करियाछि तुम्हार प्रसादे आमार सेई सकल सुकृत अखंड होक। जेमन এই जगत अखंड और तुमी पुरुषोत्तम, अतएव आमार समस्त व्रत अखंड होक। विष्णु निकट এই रूपे प्रार्थना करिबे। परे चैत्र बैशाख ज्येष्ठ और आषाढ़ এই 4 मासे पूर्ववत विष्णु पूजा करिया ब्राह्मण के सूक्त पूर्ण पात्र प्रदान करिबे। तारपर श्रावण भाद्र आश्विन और कार्तिक এই मास चतुष्टये ब्राह्मण के पूर्ववत ऋतुपूर्ण पात्र प्रदान करिते हইবে। এইরূপ 1 বৎসর পর্যন্ত ব্রত করিলে অখণ্ড দ্বাদশী ব্রত হয়। এই ব্রত করিলে ব্রতী মানব ইহকালে স্ত্রী পুত্রাদি সুখ সম্পত্তি লাভ করি অন্তকালে স্বর্গলোকে গমন করিতে পারে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে অখণ্ড দ্বাদশী ব্রত নামক অষ্টাধিক শততম অধ্যায় সমাপ্ত। 51 শতাধিক শততম অধ্যায় প্রারম্ভ। ब्रह्मा कहिलेन अनंतर अगंत्य घ्रत व्रत बलितेछि। এই ব্রত ভুক্তি মুক্তিপ্রদ। भास्कर कन्या राशिते गतना हইলে भाद्र मासेर शेष तृतीय भागे 3 दिन पर्यंत এই व्रत करिबे। कुंभ मध्य काश पुष्पमयी अगस्त प्रतिमूर्ति करिया प्रदेश समय पूजा करिबे। तारपर अगस्त देव के अर्घ्य प्रदान करिया रात्रिते जागरण करिबे। व्रती मानव उपवास करिया दधि अक्षत फल पुष्पादि नानाविध उपहारे अगस्तेर अर्चना करिया अर्घ्य प्रदान करिबे। अर्घ्य पात्र पंचविध मुक्ता प्रबलादि रत्न संयुक्त स्वर्ण रूप सम्मानित सप्त धान्य युक्त और दधि चंदन चर्चित करिया बक्षमान मंत्रे अर्घ्य प्रदान करिबे। हे अगस्त, तुमी काशपुष्पेर न्याय आभा विशिष्ट अग्नि मारुत सम्भूत मित्रा बरुणेर पुत्र कुंभजनी तुम्हें नमस्कार करी এই मंत्रे अर्घ्य प्रदान करिबे। शूद्र एवं स्त्री लोकेरा এই रूपे व्रतानुष्ठान करिते पारे। এই व्रतानुष्ठान काले व्रती धान्य फल और रस परिहार करिबे और ब्राह्मण के सुवर्ण दक्षिणार सहित कुंभ दान करिबे। तारपर ब्राह्मण भोजन कराइया व्रत सांग करिबे। এই रूपे सप्तवर्ष যাবৎ व्रत करिले व्रती सर्व सम्पत्ति लाभ करिते पारे। श्री गरुड़ पुराणे पूर्वखंडे अगस्तेर अर्घ्य दान नाम 49 शताधिक शततम अध्याय समाप्त। 20 शततम अध्याय प्रारंभ। ब्रह्मा बोलिलेन अनंतर रंभा तृतीय व्रत बलितेछि। এই व्रत करिले मानव सौभाग्य स्त्री एवं सुतादि लाभ करिते पारे। अग्रहायण मासेर शुक्ल पक्षे तृतीया तिथिते उपवास करिया कुशा जल करम्भ और बिल्लल पत्र द्वारा गौरी अर्चना करिया कदम्बर वृक्ष सम्भूत दंत काष्ठ निवेदन करिबे। पौष मासे गिरिराज नंदिनी के मरुबक पुष्प द्वारा पूजा पूर्वक कर्पूर आसे हइया कृषर प्रदान करिबे और मल्लिका काष्ठेर दंत धावन दीते हइबे। माघ मासे कहलार पुष्प द्वारा सुभद्रा देवीर पूजा करिया घृति प्रसाद पूर्वक देवी के मंड प्रदान करत नीतिमय दंतकाष्ठ प्रदान करिबे। फाल्गुन मासे गोमतीर पूजा पूर्वक कुंद काष्ठ द्वारा दंत धावन निवेदन करिबे एवं जवागु भक्षण करिया देवी के संकुली प्रदान करिबे। चैत्र मासे मदन पुष्प द्वारा विशाल अक्षरे पूजा करिया कृषरा प्रदान पूर्वक दधि प्राशन करत
তরগ কাষ্ঠের দন্তধাবন নিবেদন করিবে। বৈশাখ মাসে কর্ণিকার পুষ্প দ্বারা শ্রীমুখী দেবীর অর্চনা পূর্বক অশোক কলিকা ভক্ষণ করিবে আর অশোক কাষ্ঠ দ্বারা দন্তধাবন নিবেদন করিবে। জ্যৈষ্ঠ মাসে পদ্ম পুষ্প দ্বারা নারায়ণী দেবীর পূজা পূর্বক গুড় প্রদান করিয়া লবঙ্গ প্রসান করিয়া থাকিবে। আষাঢ় মাসে বিল্লপত্র দ্বারা মাধবী দেবীর অর্চনা করিবে। শ্রাবণ মাসে ৮৩ হইয়া টগর পুষ্প দ্বারা লক্ষ্মী দেবীর পূজা করিয়া হিরণ্য বটক প্রদান পূর্বক উড়ুম্বর বৃক্ষের দন্ত কাষ্ঠ নিবেদন করিবে। ভাদ্র মাসে মল্লিকা বৃক্ষের দন্ত কাষ্ঠ প্রদান পূর্বক পদ্ম পুষ্প দ্বারা উত্তমা দেবীর পূজা করিয়া গুড়াদি প্রদান করিতে হইবে। আশ্বিন মাসে জবা পুষ্প দ্বারা রাজপুত্রী অর্চনা পূর্বক রাত্রিতে জিরক ভক্ষণ করিবে। কার্তিক মাসে কৃষরা নৈবেদ্য ও জাতি পুষ্প দ্বারা পদ্মজা দেবীর পূজা করিয়া পঞ্চগব্য ভক্ষণ করিয়া থাকিবে। এই নিয়মে ১ বৎসর পর্যন্ত ব্রত করিয়া বৎসরান্তে ঘৃতদন প্রদান করিবে ও দ্বিজাতি দম্পতির পূজা করিবে। অনন্তর উমা মহেশ্বরের পূজা করিয়া ব্রাহ্মণকে বস্ত্র ছত্র সুবর্ণাদি প্রদান পূর্বক গীত বাদ্যাদি দ্বারা রাত্রিতে জাগরণ করিতে হইবে। প্রাতকালে গবাদি দান করিবে। এই ব্রত করিলে সর্বাভিলষিত দ্রব্য লাভ হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ব্রহ্মা তৃতীয় ব্রত নামক ২০-শততম অধ্যায় সমাপ্ত। ১-বিংশত্যধিক-শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, এক্ষণে চাতুর্মাস্য ব্রত বলিতেছি। আষাঢ় মাসের একাদশীতে অথবা পূর্ণিমাতেই ব্রত আরম্ভ করিবে। ব্রতারম্ভকালে হরির পূজা করিতে হয়। ব্রতারম্ভকালে এই মন্ত্রদ্বয় পাঠ করিবে, যথা: হে কেশব, আমি তোমার নিকট এই ব্রত গ্রহণ করিলাম। তুমি আমার প্রতি প্রসন্ন হইলেই আমার এই ব্রত নির্বিঘ্নে সিদ্ধ হইতে পারে। হে দেব, আমি এই ব্রত গ্রহণ করিলাম। যদি ব্রত সম্পূর্ণ না হইতে আমার মৃত্যু হয়, তাহা হইলে তোমার প্রসাদে যেন আমার এই ব্রত সম্পূর্ণ হয়, ইহাই আমার প্রার্থনা। এই প্রকারে ব্রত গ্রহণ করিয়া অর্চনা জপাদি করিবে। যে মানব এইরূপ চাতুর্মাস্য ব্রত করে, তাহার সর্বপাপ ক্ষয় হয়। যে নর আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই ৪ মাস স্নান করিয়া একাহারী হইয়া বিষ্ণুর অর্চনা করে, সে বিষ্ণু লোকে গমন করিতে পারে। বেদবিদ ব্যক্তি মদ্য, মাংস, সুরা ও তৈল পরিত্যাগ পূর্বক হরির অর্চনা করত এ ব্রতানুষ্ঠান করিলে যে বিষ্ণু লোকে গমন করিয়া সাযুজ্য লাভ করে, একমাত্র উপবাস করিলেই সেই ব্যক্তি দেবত্ব প্রাপ্ত হয়। আর ত্রিরাত্র উপবাস করিলে শ্বেত দ্বীপে গমন করে। এই চাতুর্মাস্য ব্রত মধ্যে চান্দ্রায়ণ করিলে অজাচেতে মুক্তি লাভ হইয়া থাকে। প্রজাপত্য ব্রত করিলে বিষ্ণু লোকে গমন হয়, আর পরাগ্রত করিলে হরিকে প্রাপ্ত হয়। এই ব্রতে চক্ষু যাবক দধি, দুগ্ধ অথবা ঘৃত ভক্ষণ করিয়া থাকিবে, অথবা ভিক্ষালব্ধ অন্ন দ্বারা জীবিকা নির্বাহ করিবে, কিংবা গোমূত্র যাবক পঞ্চগব্য ভোজন করিবে। শাক, মূল, ফল ও রস বর্জন করিবে। এইরূপ ব্রত করিলে বিষ্ণুলোক প্রাপ্তি হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে চাতুর্মাস্য ব্রত নামক ১-বিংশত্যধিক-শততম অধ্যায় সমাপ্ত। ২-শতধিক-শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, সর্বব্রতের প্রধান মাসপ বাসাখ্য ব্রত বলিতেছি। বানপ্রস্থ জ্যোতি ও নারী ইহারা এই মাসপ বাসাখ্য ব্রত করিবে। আশ্বিন মাসের শুক্ল পক্ষের একাদশীতে উপবাস করিয়া এই ব্রত গ্রহণ করিবে। ১ মাস ৩০ দিন পর্যন্ত এই ব্রত করিতে হয়। ব্রতারম্ভকালে এই রূপে বিষ্ণু নিকট প্রার্থনা করিবে, যথা: হে বিষ্ণু, আমি অদ্য হইতে তোমার উত্থান দিন পর্যন্ত উপবাসী থাকিয়া তোমার অর্চনা করিব। হে বিষ্ণু, আমি আশ্বিন মাসের শুক্লপক্ষীয় দ্বাদশী হইতে কার্তিক মাসের শুক্ল দ্বাদশী পর্যন্ত ব্রত করিব। যদি ইহার মধ্যে আমার মৃত্যু হয়, তাহা হইলেও যেন আমার ব্রত ভঙ্গ না হয়, ইহাই আমার প্রার্থনা। ব্রতী ত্রিসন্ধ্যা স্নান করিয়া গন্ধাদি দ্বারা হরির পূজা করিবে। এই ব্রতকালে গাত্রে তৈল সেবন ও গন্ধাদি ধারণ পরিত্যাগ করিবে। আশ্বিন মাসের শুক্লা একাদশী হইতে কার্তিক মাসের শুক্লা একাদশী পর্যন্ত ১ মাস উপবাস ও হরির পূজা করিয়া দ্বাদশী দিনে ব্রাহ্মণ ভোজন করাইয়া পালন করিবে। এইরূপ ১ মাস নিয়ম পালন করিয়া হরির পূজা ও উপবাস করিলেই মাসোপবাসাক্ষ ব্রত হইয়া থাকে। ব্রতী মানব ১ মাস পর্যন্ত উপবাসে অসমর্থ হইলে দুগ্ধাদি পান করিতে পারে, তাহাতে ব্রতভঙ্গ দোষ হয় না। ব্রত করিলে ইহকালে নানা প্রকার সুখ ভোগ করিয়া অন্তে মুক্তি পদ পায়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে মাসোপবাসাখ্য ব্রত নামক ২-শতধিক-শততম অধ্যায় সমাপ্ত। ৩-বিংশত্যধিক-শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, অনন্তর কার্তিক মাসে যে সকল ব্রতবিহিত আছে সেই সকল ব্রত বলিতেছি।
কার্তিক মাসে প্রাতঃ স্নান করিয়া বিষ্ণুকে অর্চনা করিবে। কার্তিক মাসে 1 মাস পর্যন্ত একাহারী বা নক্তাহারী হইয়া ব্রত করিবে অথবা অযাচিত দ্রব্য ভক্ষণ করিয়া থাকিবে। কার্তিক মাসে কেবল দুগ্ধ, শাক ও ফলাহার কিংবা উপবাস করিয়া ব্রতাচরণ করিলে সেই ব্রতী সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হইয়া নিজ কাম্যদ্রব্য প্রাপ্ত হয় এবং অন্তকালে হরিকে লাভ করিতে পারে। সর্বদাই হরির ব্রতের শ্রেষ্ঠতা আছে। বিশেষত দক্ষিণায়নে হরির ব্রত প্রশস্ত। সর্ববিধ বার্ষিক ব্রতের মধ্যে চাতুর্মাস্য ব্রত প্রধান, আর চাতুর্মাস্য ব্রত অপেক্ষা ভীষ্ম পঞ্চক ব্রত সর্বপ্রধান। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে এই ব্রত আচরণ করিবে। ত্রিসন্ধ্যা স্নান করিয়া জবাদি দ্বারা পিতৃলোকের অর্চনা করিবে। ব্রতী মৌনী হইয়া ঘৃতাদি পঞ্চগব্য ও শুদ্ধ জল দ্বারা বিষ্ণুকে স্নান করাইয়া কর্পূর আদি সুগন্ধি অনুলেপন দ্রব্য দ্বারা দেবতার অঙ্গ অনুলিপ্ত করিবে। তারপর একাদশী হইতে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ঘৃতাক্ত গুলুগুলু দ্বারা ধূপ প্রদান করিবে। আর নৈবেদ্য ও পরমান্ন নিবেদন করিয়া 78 শতমূল মন্ত্র জপ করিবে। ওম নম বাসুদেবায় এই অষ্টাক্ষর মন্ত্র পূজা করিয়া ওম নম বাসুদেবায় স্বাহা এই মন্ত্রে সঘৃত ব্রীহি ও তিলাদি হোম করিবে। প্রথম দিনে পদ্ম পুষ্প দ্বারা হরির পাদোদ্দয়ে পূজা করিবে। দ্বিতীয় দিবসে বিল্লপত্র দ্বারা হরির জানুদেশে পূজা করিবে। তৃতীয় দিবসে গন্ধ দ্বারা নাভি দেশে অর্চনা করিবে। চতুর্থ দিবসে বিল্লপত্র জবা পুষ্প দ্বারা বিষ্ণু স্কন্ধ দেশে অর্চনা করিবে। পঞ্চম দিবসে মালতী পুষ্প দ্বারা নারায়ণের শিরদেশে পূজা করিবে। এই ব্রতে ভূমিতে শয়ন করিয়া থাকিতে হয়। পঞ্চম দিনে ক্রমশ গোময়াদি পঞ্চদ্রব্য ভক্ষণ করিবে। প্রথম দিনে গোময়, দ্বিতীয় দিনে কুমূত্র, তৃতীয় দিবসে দুগ্ধ, চতুর্থ দিবসে দধি ও পঞ্চম দিবসে রাত্রিতে পঞ্চগব্য আহার করিয়া থাকিবে। যে মানব এইরূপ ব্রতাচরণ করে ইহকালে বিবিধ কাম্য দ্রব্য ভোগ করিয়া অন্তে মুক্তি লাভ করিতে পারে। একাদশী ব্রত নিত্য, এই নিমিত্ত কখনো একাদশী লঙ্ঘন করিবে না। শুক্ল কৃষ্ণ এই উভয় পক্ষেই একাদশী ব্রত করিবে। একাদশী ব্রত করিলে ভগবান বিষ্ণু ব্রতির সর্বপ্রকার পাপরাশি বিনাশ করিয়া সর্বপ্রকার অভিলষিত দ্রব্য প্রদান করেন এবং অন্তকালে মুক্তি দিয়া থাকেন। একাদশীতে উপবাস করিয়া দ্বাদশীতে পালন করিবে, আর নিশাবসানে ত্রয়োদশীতে যথাবৎ ব্যবহার করিবে। যে মানব নিত্য একাদশী ব্রত করে বিষ্ণু সর্বদা তাহার সন্নিহিত থাকেন। যেদিনে দশমী ও একাদশী সংযুক্ত হয় সেই দিনে উপবাস করিলে আসরিক উপবাস হয়। অতএব দশমী যুক্ত একাদশীতে উপবাস করা কর্তব্য নহে। একাদশীতে উপবাস করিয়া দ্বাদশীতে পালন করিবে। অশৌচাদিতে একাদশী ব্রতের বাধা হয় না। চতুর্দশী ও প্রতিপদ এই 2 তিথি যদি পূর্ব তিথিযুক্ত চতুর্দশী ত্রয়োদশী যুক্ত অমাবস্যা বা পূর্ণিমা প্রতিযুক্ত হয় তবে তাহাতে উপবাস করিবে। পূর্ণিমা ও অমাবস্যা এই 2 তিথিও প্রতিপদ তিথির সহিত যে দিন যুক্ত হইবে সেই দিন উপবাস কর্তব্য। তৃতীয়া যুক্ত দ্বিতীয়াতে উপবাস করা বিধেয়, আর চতুর্থী যুক্ত তৃতীয়া উপবাসে ব্রত দিতে আদরণীয়। তৃতীয়া যুক্ত চতুর্থীতে এবং পঞ্চমী যুক্ত ষষ্ঠীতেও, ষষ্ঠী যুক্ত পঞ্চমীতে উপবাসাদি করিতে হইবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ভীষ্ম পঞ্চকাদি ব্রত বিধি নামক 3বিংশত্যধিক-শততম অধ্যায় সমাপ্ত। 4বিংশত্যধিক-শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, অনন্তর শিবরাত্রি ব্রত ও তাহার কথা বলিতেছি। এই ব্রত করিলে সর্বকামনা পরিপূর্ণ হয়। গৌরী পূর্বকালে মহেশ্বরকে এই শিবরাত্রি ব্রত জিজ্ঞাসা করিয়াছিলেন। মহেশ্বর বলিয়াছিলেন, মাঘ ও ফাল্গুন মাসের মধ্যে যে কৃষ্ণা চতুর্দশী তাহাতে উপবাস ও জাগরণ করিলে মহাদেব পূজিত হইয়া ভুক্তি মুক্তি প্রদান করেন। যেমন একাদশীতে উপবাসী থাকিয়া দ্বাদশীতে বিষ্ণুর অর্চনা করিলে সর্বপ্রকার কামনা সিদ্ধি হয়, সেইরূপ শিবরাত্রি ব্রত করিলে মহাদেব ব্রতীকে নরক হইতে ত্রাণ করেন। পুরাকালে অর্বুদী দেশে সুন্দর সেন নামে এক পাপিষ্ঠ নিষাদরাজ বাস করিত। একদা ওই নিষাদরাজ একটি কুকুরকে সঙ্গে লইয়া মৃগার্থ বনে গিয়াছিল। দৈবযোগ বশত সেই ব্যাধ মৃগাদি কোনো পশু পাইল না। ক্ষুধা ও পিপাসাতে সমাধি কাতর হইয়া পড়িল। ক্রমে রাত্রি উপস্থিত হইলে সেই নিষাদ উপায়ান্তর না দেখিয়া পর্বত আহরণ করিয়া কোন সরোবর তীরে নিকুঞ্জ মধ্যে অবস্থান করিতে লাগিল। সেই নিকুঞ্জের মধ্যে একটি বিল্ল বৃক্ষ ও তাহার তলদেশে শিবলিঙ্গ ছিল। ব্যাধ নিজের শরীর রক্ষার্থ সেই নিকুঞ্জ মধ্যে বাস করিতে লাগিল। তাহাতে সেই শিবলিঙ্গের উপর বিল্লপত্র সকল পতিত হইয়াছিল।
ব্যাধ তাহা কিছুই জানিত না। সে নিকুঞ্জ মধ্যে কতকগুলি ধূলি ছিল। ব্যাধ সেই ধূলি পরিষ্কার করণ মানুষের জল দ্বারা ধৌত করিল। প্রমাদবশত ব্যাধের হস্ত হইতে একটি বাণ ভূমিতে পতিত হইল। ব্যাধ জানু দ্বারা ভূতলে নত হইয়া সেই লিঙ্গ স্পর্শ করিয়া সেই বাণ গ্রহণ করিল। ইহাতে ব্যাধের শিবলিঙ্গ স্পর্শ হইল এবং এই সকল কারণে সেই দিনে ব্যাধের স্নান, পূজন ও জাগরণ সিদ্ধ হইল। অনন্তর রাত্রি প্রভাত হইলে ব্যাধ আপন আবাসে গমন করিয়া ভার্যাপ্রদ অন্ন ভক্ষণ করিল। ব্যাধের আয়ুষ্কালে পূর্ণ হইলে যমদূত আসিয়া ব্যাধকে পাশ দ্বারা বন্ধনপূর্বক জমপুরে নয়নার্থ প্রস্থান করিল। এমন সময় আমার দূত যাইয়া যমদূতকে জয় করিয়া ব্যাধকে বন্ধন হইতে মুক্ত করিল। পরে সেই ব্যাধ কুকুরকে সহিত মদীয়পুরে আগমন করিয়া আমার পার্শ্বচরগণ মধ্যে নিবিষ্ট হইয়া রহিল। ব্যাধ এইরূপে অজ্ঞানত উপবাস করিয়াও এইরূপ ফল পাইল। যাহারা জ্ঞানত এই শিবরাত্রি ব্রত করে তাহাদের সর্ববিধে পাপক্ষয় হইয়া থাকে। এই ব্রতানুষ্ঠানে ত্রয়োদশী দিনে ব্রতী শিবের অর্চনা করিয়া সংযতভাবে থাকিবে। চতুর্দশী দিনে প্রাতকালে এইরূপে সংকল্প করিবে, হে মহেশ্বর, আমি অদ্য চতুর্দশী রাত্রিতে উপবাসপূর্বক জাগরণ করিয়া শক্তি অনুসারে পূজা, দান, জপ ও হোম করিব। চতুর্দশী দিনে উপবাস করিয়া পরাহে পরণ পালন করিবে। পারণ সময় এইরূপে মহাদেবের নিকট প্রার্থনা করিবে, যথা, হে মহেশ্বর, আমি ভোজন করি, তুমি আমার ভক্তি মুক্তার্থ আশ্রয় হও। পঞ্চগব্য ও পঞ্চামৃত দ্বারা শিবলিঙ্গ স্নান করাইয়া পরে গুরুদেবের আশ্রয় লইবে, অর্থাৎ গুরুদেবের নিকট মন্ত্র ও তাহার পূজা প্রণালী শিক্ষা করিবে। ওম নমঃ শিবায় এই মন্ত্রে গন্ধেরি দ্বারা পূজা করিয়া তিল, তণ্ডুল, ব্রীহি ও সঘৃত চরু দ্বারা হোম করিবে। তৎপরে পূর্ণাহুতি প্রদান করিয়া কথা শ্রবণ করিবে। প্রাদোষ সময় অর্ধরাত্রে, তৃতীয় জামে ও চতুর্থ প্রহরে পূজা করিতে হইবে। পূজান্তে মূল মন্ত্র জপ করিয়া প্রাতঃকালে দেবতার নিকট ক্ষমা প্রার্থনা করিবে, যথা, হে নর, তোমার প্রাসাদে আমার এই ব্রত নির্বিঘ্নে সাধিত হইল। তুমি ত্রিভুবনে অধীশ্বর, আমার প্রতি ক্ষমা কর। আমি পূর্বে যাহা কিছু পুণ্য করিয়াছি ভগবান রুদ্রকে তাহা নিবেদন করিয়াছি। হে দেবদেব, অদ্য আমি আপনার অনুগ্রহ আমার ব্রতাদি কার্য সমস্ত আপনাকে অর্পণ করিলাম। হে শ্রীমান হর, তুমি আমার প্রতি প্রসন্ন হও। আমি তোমাকে আবাহন করিয়াছিলাম, এক্ষণে তুমি স্বস্থানে প্রস্থান করো। আমি তোমাকে দর্শন করিয়া পবিত্র হইলাম। এইরূপে মহাদেবকে বিসর্জন পূর্বক ধ্যাননিষ্ঠ ব্রাহ্মণগণকে ভোজন করাইয়া বস্ত্র ছত্রাদি প্রদান করিবে। হে দেবাদিদেব, হে ভূতেশ, আপনি লোকের প্রতি অনুগ্রহ করিয়া থাকেন। আমি শ্রদ্ধা পুরুষর যাহা কিছু দিয়াছি তদ্বারা আপনি প্রীত হন। এইরূপ প্রার্থনা সহকারে বিসর্জন করিয়া দ্বাদশ বার্ষিক ব্রত করিবে। ইহাতে ব্রতী ইহকালে কীর্তি, সম্পদ ও রাজ্যাদি লাভ করিয়া অন্তকালে শিবপুরে গমন করিতে পারে। দ্বাদশ মাসে এইরূপে পূজা, উপবাস ও জাগরণ করিবে। তারপর 12 জন ব্রতীকে ভোজন করাইয়া দীপ প্রদান করিবে। তাহাতে ব্রতী স্বর্গলোকে গমন করিয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে শিবরাত্রি ব্রত বিধান নামক 24+100 অধ্যায় সমাপ্ত। 25+100 অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, পূর্বকালে মন্ধাতা নামে এক রাজা ছিলেন। তিনি এক একাদশীতে উপবাস করিয়া স্ব গরাধরের একমাত্র অধীশ্বর হইয়াছিলেন। অতএব শুক্ল ও কৃষ্ণ পক্ষের একাদশীতে কেহই ভোজন করিবে না। গান্ধারী দশমী সংযুক্তা একাদশীতে উপবাস করিয়াছিলেন, এজন্য গান্ধারীর শতপুত্র বিনষ্ট হইল। অতএব দশমী যুক্তা একাদশী বর্জন করিবে, তাহাতে কেহ উপবাস করিবে না। দশমী যুক্ত একাদশীতে অসুর সন্নিহিত থাকে, দ্বাদশী যুক্ত একাদশীতে হরি সন্নিহিত থাকেন। তবে নানাবিধে শাস্ত্রে বাক্য বিরোধী দৃষ্টে সন্দেহ উপস্থিত হইলে, অর্থাৎ একদিনে যদি দশমী, একাদশী ও দ্বাদশী যোগ হয়, তবে তখন দ্বাদশীতে উপবাস করিয়া ত্রয়োদশীতে পালন করিবে। যদি দ্বাদশী দিনে এক কলা একাদশী ও থাকে, তথাপি দ্বাদশী দিনে উপবাসী করা কর্তব্য। যেদিনে একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী এই তিথি ত্রয়ের মিশ্রণ হয়, সেই দিনে উপবাস করিলে সর্বপ্রকার পাপ নাশ হয়। যেদিনে শুদ্ধ একাদশী থাকে, সেই দিনেই উপবাস করা কর্তব্য। কিংবা দ্বাদশযুক্ত একাদশীতেও উপবাস করিতে পারে। অথবা যদি একদিনে একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী এই তিথি ত্রয়ের মিলন হয়, তবে উপবাস করিবে। পরন্তু কদাচ দশমী যুক্ত একাদশীতে উপবাস করিবে না। রাত্রিতে জাগরণ, পুরাণ শ্রবণ ও গদাধরের অর্চনা করিয়া একাদশীর উপবাস করিবে। রুক্মাঙ্গদ রাজা এইরূপে একাদশীর উপবাস করিয়া মুখ্য পদে পাইয়াছিলেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে একাদশী মহাত্মা নামক 25+100 অধ্যায় সমাপ্ত।
ষড়বিংশত্যধিক শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, যাহা দ্বারা মানবগণ পরম গতি লাভ করিতে পারে সেই ভুক্তি মুক্তিপ্রদ অর্চনা বলিতেছে। প্রথমত দ্বাদশে সামান্য মণ্ডল করিয়া তাহাতে ধাতা বিধাতা গঙ্গা যমুনা ও মহানদীর পূজা করিবে। পরে সেই মণ্ডলের দ্বাদশে শ্রী দণ্ড প্রচণ্ড ও বাস্তু পুরুষের পূজা করিয়া মধ্যে কর্ম আধার শক্তি অনন্ত ইহাদিগের পূজা করিবে। তারপর ভূমি ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য অধর্ম অজ্ঞান অবৈরাগ্য অনিশ্চর্য কন্দ নাল ও পঙ্কজ ইহাদিগের অর্চনা করিবে। অতঃপর কর্ণিকা কেশর সত্য রজ ও তম এই গুণত্রয় সূর্যমণ্ডল চন্দ্রমণ্ডল বহ্নিমণ্ডল ও বিমলা প্রভৃতি শক্তির পূজা করিতে হইবে। পরে দুর্গা গণেশ সরস্বতী ও ক্ষেত্রপাল কোন চতুষ্টয় এই চারি দেবতার পূজা করিবে। অনন্তর আসন ও মূর্তির পূজা করিয়া বাসুদেব বলভদ্র ও স্মরের পূজা করিতে হইবে। তারপর অনিরুদ্ধ মহাত্মা নারায়ণের পূজা করিয়া হৃদয় আদি ষড়ঙ্গ ও শঙ্খ চক্রাদির পূজা করিতে হইবে। তৎপরে শ্রী পুষ্টি গডুক ও পরম গুরুর অর্চনা করিয়া অষ্টদিকে ইন্দ্রিয়াদি অষ্টদিকপাল অধদেশে অনন্ত এবং ঊর্ধ্বে ব্রহ্মার পূজা করিবে। অনন্তর ঈশান কোণে বিশ্বক সেনের পূজা করিতে হইবে। এই পূজাবিধি কথিত হইল যে মানব এইরূপ বিধি অনুসারে একবার মাত্র পূজা করে সে মাহাত্ম এই সংসারে তাহার পূর্ণ জন্ম হয় না। এই পূজাতে পুণ্ডরিক ব্রহ্মা ও গদাধরের পূজা করিতে হইবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে পূজা বিধি নামক ষড়বিংশ শতাধিক শততম অধ্যায় সমাপ্ত। সপ্তবিংশ শতাধিক শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, মাঘ মাসের শুক্লপক্ষ যুক্তা হস্তা নক্ষত্রে একাদশীতে ভীম উপবাস করিয়াছিলেন। এ নিমিত্ত ওই একাদশীর নাম ভৈমী একাদশী হইয়াছে। ভীমসেন ওই একাদশীর উপবাস স্বরূপ আশ্চর্য ব্রত করিয়া পিতৃঋণ হইতে মুক্ত হয়েন। ভীম দ্বাদশী নামে বিখ্যাত ওই ব্রত সর্বলোকের পূর্ণ বন্ধন করে। যে ব্যক্তি ওই একাদশীতে উপবাস করিয়া দ্বাদশীতে পালন করে তাহার পুনর্বন্ধন হইয়া থাকে। উক্ত নক্ষত্রে যোগ না হইলেও কেবল একাদশীতে উপবাস করিবে, তাহাতেও ব্রহ্ম হত্যাজনিত পাপ নাশ পায়। রাজা যেমন কুমার্গগামী হইলে আপন বিষয় নাশ করে, সেইরূপ এই একাদশী সকল প্রকার মহাপাপ নাশ করিয়া থাকে। যেমন কুপুত্র কুল নষ্ট করে, কুভার্যা পতিকে পাতিত করে, ধর্ম অধর্মকে ক্ষয় করে এবং কুমন্ত্রী রাজাকে নাশ করে। যেমন অজ্ঞান জ্ঞানে বিনাশ করে, সুচিতা অশৌচ নষ্ট করে, অশ্রদ্ধা শ্রাদ্ধ বিনাশ করে, সত্য অসত্যকে নষ্ট করে, গ্রীষ্ম হিমের বিনাশ করে, অসদাচরণ সঞ্চিত ধন বিনাশ করে। যেমন বাক্য দ্বারা কীর্তন করিলে দানজন্য ফল বিনষ্ট হয়, বিষয় অনুরাগে তপস্যা বিনাশ পায়, শিক্ষা দান ব্যতিরেকে পুত্র নষ্ট হয়, দুর্গমনে গোসকল নাশ পায়। যেমন ক্রোধ দ্বারা শান্তি গুণের নাশ হয়, বৃদ্ধির উপায় না করিলে বিত্ত নষ্ট হইয়া থাকে, জ্ঞান দ্বারা অবিদ্যা বিনাশ পায় এবং কামনা না থাকিলে কর্মের ফল নষ্ট হয়। সেইরূপ এই দ্বাদশী পাপ নাশ করে। ব্রহ্মহত্যা, সুরাপান, স্বর্ণস্তেয় ও গুরুপত্নী গমন এই সকল পাপ একদা সমুৎপন্ন হইলে তাহা এই একাদশী ব্রত ভিন্ন অন্য কোনো কার্যে নাশ পায় না। ত্রিপুষ্করা যেমন কুল বিনাশ করিতে পারে, তেমন একাদশী এই সকল পাপ বিনাশ করিতে পারে। নৈমিষারণ্য, কুরুক্ষেত্র, প্রভাস তীর্থ, কালিন্দী, যমুনা, গঙ্গা, রেবা ও সরস্বতী এই সকল মহাতীর্থ উক্ত পাপ সকল নাশ করিতে পারে না। কেবল ভৈমী একাদশী সকল প্রকার পাপ বিনাশ করিতে পারে। সর্ববিধি তীর্থ সেবা, দান, জপ, হোম ও অন্যান্য সুকৃত কিছুই একাদশী তুল্য নহে। একাদশী দিনে উপবাস করিলে যেরূপ ফল সাধন হয়, অন্য কোনো কার্যে সেইরূপ ফলের প্রত্যাশা নাই। সমস্ত পৃথিবী দান ও একাদশী ব্রত তুলনা করিলে একাদশী ব্রতই প্রধান বলিয়া বোধ হয়। এই উপবাস ব্রতে বরাহ দেবের স্বর্ণময় প্রতিমূর্তি করিয়া ঘট পরিনূতন তাম্র পাত্রে স্থাপন পূর্বক পূজা করিতে হইবে। ওই প্রতিমূর্তি শ্বেতবস্ত্র দ্বারা আচ্ছাদন করিয়া স্বর্ণ প্রদীপাদি নানাবিধ উপচারে পূজা করিতে হইবে। বরাহায় নমঃ এই মন্ত্রে সে প্রতিমূর্তির পাদতে পূজা করিয়া ক্রীড়াকৃত্যয়ে নমঃ এই মন্ত্রে কোটি দেশের এবং গভীর ঘোষায় নমঃ এই মন্ত্রে নাভিতে পূজা করিবে। তারপর শ্রী বৎসাধারিণ্যে নমঃ এই মন্ত্রে বক্ষ স্থলে পূজা করিতে হইবে। সহস্র শিরসে নমঃ এই মন্ত্রে বাহুতে, সর্বেশ্বরায় নমঃ এই মন্ত্রে গ্রীবাতে, সর্বাত্মনে নমঃ এই মন্ত্রে মুখে, প্রভবায় নমঃ এই মন্ত্রে ললাটে অর্চনা করিবে। শতমুখায় নমঃ
এই মন্ত্রে কেশে পূজা করিয়া বিধানপূর্বক বরাহ দেবীর পূজা ও রাত্রিতে জাগরণ করিতে হইবে। পরে বরাহ দেবীর মহাত্মা প্রকাশক পুরাণ উক্ত সৎকথা শ্রবণ করিয়া প্রাতকালে পাঠক ব্রাহ্মণকে সুবর্ণ সহ পরিচ্ছদে প্রদানপূর্বক ব্রতী স্বয়ং পালন করিবে। পারণে অধিকে ভোজন করিবে না, একবার মাত্র অল্প পরিমাণে ভোজন করিবে। বিদ্বান ব্যক্তি উক্তরূপে ব্রত করিলে তাহার পুনর্জন্ম হয় না। পুণ্যদায়িনী একাদশীর উপবাস করিলে গর্ভধারণ যন্ত্রণা হইতে মুক্ত হইতে পারে, আর সর্বপ্রকার অভিলষিত দ্রব্য লাভ হয়। এই ব্রত সর্বব্রত ফল প্রদান করে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ভৈম একাদশীর মহাত্মা নামক সপ্তবিংশত্যধিক শততম অধ্যায় সমাপ্ত। অষ্টবিংশত্যধিক শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, এক্ষণে নানা প্রকার ব্রত বলিতেছি। এই সকল ব্রত করিলে পরিসন্তুষ্ট হইয়া সর্বদ্রব্য প্রদান করেন। শাস্ত্রোক্ত নিয়ম পালনের নাম ই ব্রত। ইহা ই মহাতপস্যা ব্রতস্থ ব্যক্তির সংযমাদি বিশেষ বিশেষ নিয়ম পালন করিতে হইবে। ব্রতী ব্যক্তি প্রতিদিন ত্রিসন্ধ্যা স্নান করিয়া ইন্দ্রিয় সংযম পূর্বক ভূমিতে শয়ন করিয়া থাকিবে। ব্রতাচরণ সময়ে স্ত্রী, শূদ্র, পতিত ব্যক্তির সহিত আলাপ করিবে না। আপন শক্তি অনুসারে পঞ্চ পবিত্র দ্বারা হোম করিবে। ব্রতের পুণ্য ফলাভিলাষী ব্যক্তি পূর্বোক্ত কৃচ্ছ নিয়ম পালন করিবে। ব্রতকালে ক্লেচ্ছ ছেদন করিতে হয়। যদি কেহ কেশ রক্ষা করিতে চাহে তবে তাহার দ্বিগুণ ব্রতাচরণ করা বিধেয়। উপবাস ব্রত পরায়ণ ব্যক্তি পরদিনে কাংস পাত্রে ভোজন করিবে না, এবং মাছ, মসুর, চনক, করদূষক, ধান্য বিশেষ, শাক, মধু ও পরান্ন বর্জন করিবে। আর পুষ্প অলঙ্কার, নূতন বস্ত্র, অনুলেপন, দন্তধাবন ও অঞ্জন এই সকল পরিহার করিবে। উপবাস করিয়া পরদিন প্রাতকালে পঞ্চগব্য দ্বারা মুখ প্রক্ষালন করিবে। পরদিন পুনঃ পুনঃ জলপান, তাম্বুল ভক্ষণ, দিবা নিদ্রা ও মৈথুন করিলে উপবাসের ফল বিনষ্ট হয়। ক্ষমা, সত্য, দয়া, দান, শৌচ, ইন্দ্রিয় সংযম, দেব পূজা, হোম, সন্তোষ ও অস্তেয় সর্ববিধ ব্রতে এই দশধিক সামান্য নিয়ম পালন করিতে হইবে। নক্ষত্র দর্শনান্তে যে ভোজন তাহা এ নক্ত ভোজন। রাত্রিতে ভোজনকে নক্ত ভোজন বলা যায় না। এক ফল গোমূত্র অর্ধাঙ্গুষ্ঠ প্রমাণ গোময়, সপ্তফল দুগ্ধ, 3 ফল দধি, 1 ফল ঘৃত ও 1 ফল কুশদ্রক পঞ্চগব্যের এইরূপ পরিমাণ জানিবে। মন্ত্র পাঠপূর্বক প্রত্যেক পঞ্চগব্য শোধন করিয়া ব্যবহার করিবে। গায়ত্রী দ্বারা গোমূত্র, গন্ধ দ্বারাং ইত্যাদি মন্ত্রে গোময়, আপ্যায়স ইত্যাদি মন্ত্রে দুগ্ধ, দধিক ত্রাবণ ইত্যাদি মন্ত্রে দধি, তেজহসি ইত্যাদি মন্ত্রে ঘৃত এবং দেবসত্তা ইত্যাদি মন্ত্রে কুশদক শোধন করিয়া ব্রহ্মকুর্চ ব্রতাচরণ করিবে। অজ্ঞাত ধ্যান, প্রতিষ্ঠা, যজ্ঞ, দান, ব্রত, বেদ অধ্যয়ন, বৃষধি স্বর্গ, চূড়াকরণ, উপনয়ন ও মাঙ্গল্য অভিষেক এই সমস্ত কার্য মলমাসে করিবে না। এক অমাবস্যা হইতে পরবর্তী অমাবস্যা পর্যন্ত যে 30 দিন হয় তাহাকেই শ্রাবণ মাস বলা যায়। রবির এক রাশিতে গমন হইতে অপর রাশিতে গমন পর্যন্ত কালকে সৌর মাস বলিয়া থাকে। আর অশ্বিনী নক্ষত্রে ভুক্ত কাল হইতে রেবতীর ভুক্তকাল পর্যন্ত সপ্তবিংশতি দিনে নাক্ষত্রিক মাস হয়। বিবাহাদি কার্যে সৌর মাস, যজ্ঞাদিতে শ্রাবণ মাস, আর সাংবাংশরিক পিতৃকার্যে চান্দ্র মাস উল্লেখ করিয়া কার্য করিতে হইবে। দ্বিতীয়ার সহিত তৃতীয়ার, চতুর্থীর সহিত পঞ্চমীর, ষষ্ঠীর সহিত সপ্তমীর, অষ্টমীর সহিত নবমীর, একাদশীর সহিত দ্বাদশীর এবং চতুর্দশীর সহিত পূর্ণিমার, আর প্রতি পদের সহিত অমাবস্যার যুগ্মাদর জানিবে। উক্ত যুগ্মাদর অনুসারে তিথি বিহিত সমস্ত কার্যের ব্যবস্থা হইয়া থাকে। উভয় দিনে তিথি প্রাপ্ত হইলেও যেদিনে যুগ্মাদর ঘটক তিথির সহিত মিলন হয় সেই দিনে সেই তিথি বিহিত কার্য হইয়া থাকে। যুগ্মা দর গ্রহণ করিয়া কার্য করিলে সেই কার্য মহাফল উৎপাদন করে। যদি কেহ যুগ্মাদর অনাদর করিয়া কার্য করে তাহা হইলে কার্যের কোনো ফল হয় না, পরন্তু তাহার পূর্বকৃত পুণ্য বিনষ্ট হইয়া যায়। রাজা, যজ্ঞে প্রবৃত্ত ও ব্রতী ইহাদিগের বন হইতে প্রত্যাবর্তন কালে, বিবাহ কালে কিংবা কোনো বিপদ পাত হেতু অশৌচ হইলেই সদ্যই শুদ্ধি হইয়া থাকে। রমণীরা সংকল্প করিয়া ব্রত আরম্ভ করিলে পর যদি সেই সংকল্পিত ব্রত সম্পূর্ণ না হইতে তাহার রাজযোগ হয়, তাহাতে সেই আরব্ধ কর্ম নষ্ট হয় না। দান পূজ্যাদি কার্য অন্য দ্বারা করিয়া স্নান উপবাসাদি কায়াত কর্তব্য কার্য স্বয়ং করিবে। ক্রোধ, অনবধানতা বা লোভবশত যদি আরব্ধ ব্রতভঙ্গ হয় তাহা হইলে প্রতি দিনত্রয় উপবাস করিয়া শিরোমুণ্ডন করিবে। প্রতি ব্যক্তির শরীরে অসমর্থতা নিবন্ধন কার্য সাধনে অশক্ত হইলে পুত্রাদিতে প্রতিনিধির কল্পনা করিয়া সে কার্য করাইবে। প্রতি যদি উপবাসাদিতে কাতর হইয়া মূর্ছিত হয়
তবে জলপান করিতে পারে, তাহাতে ব্রতভঙ্গ হয় না। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ব্রত পরিভাষা নামক অষ্টাবিংশত্যধিক-শততম অধ্যায় সমাপ্ত। 29-শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, হে ব্যাস, প্রতিপদাদি তিথিতে যে প্রকার ব্রত করিতে হয় তাহা বলিতেছি। প্রতিপদ তিথিতে একাহার করিয়া থাকিবে, তৎপর কপিলা প্রদান করিয়া ব্রত সমাপ্ত করিতে হইবে। এই ব্রত করিলে বৈশ্যা নরপদ লাভ হয়, ইহার নাম শিখি ব্রত। চৈত্র মাস হইতে এই ব্রত আরম্ভ করিবে। গন্ধ পুষ্প ও মনোহর মাল্য দ্বারা বিধিপূর্বক ব্রহ্মার অর্চনা করিবে। অনন্তর হোম করিয়া ব্রত সাজ করিতে হইবে। কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে পুষ্পমাল্য ও পুষ্পদান করিবে। এই রূপে 1 বৎসর যাবৎ প্রতি ষষ্ঠীতে পুষ্প দান করিলে সেই ব্যক্তি রূপবান হইয়া থাকে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়াতে লক্ষ্মীর সহিত শ্রীধরের অর্চনা করিয়া ব্রতী ব্যক্তি ব্রাহ্মণকে বস্ত্র, শয্যা ও ফল দান করিবে। শয্যা প্রদান করিয়া শ্রীধরায় নমঃ এবং শ্রীঐ নমঃ এই মন্ত্রে পূজা করিবে। তারপর উমা, শিব ও হুতাশনের পূজা করিতে হইবে। ব্রতী হবিষ্যান্ন ভক্ষণ করিয়া নৈবেদ্য ও দমনক পুষ্প নিবেদন করিবে। চৈত্র মাসে আরম্ভ করিয়া এই ব্রত করিলে ব্রতী অভিলষিত ফল পাইতে পারে। ফাল্গুন মাসের তৃতীয়াতে আরম্ভ করি 1 বৎসর যাবৎ লবণ পরিত্যাগ করিবে। বৎসর পূর্ণ হইলে ব্রাহ্মণকে লবণ এবং সব কারণ গৃহ প্রদান করিলে ব্রত সম্পূর্ণ হয়। অনন্তর দ্বিজ দম্পতিকে অর্চনা করিয়া প্রার্থনা করিবে, যথা, হে ভবানী, আপনি প্রীত্যা হউন। এইরূপে ব্রতাচরণ করিলে সে ব্রতী গৌরী লোকে বাস করে, তাহার সর্ববিষয়ে সৌভাগ্য বৃদ্ধি হয়। অগ্রহায়ণ মাসের তৃতীয়াতে আরম্ভ করিয়া 1 বৎসর যাবৎ প্রতি মাসের তৃতীয়াতে যথাক্রমে গৌরী, কালী, উমা, ভদ্রা, দুর্গা, কান্তি, সরস্বতী, মঙ্গলা, বৈষ্ণবী, লক্ষ্মী, শিবা ও নারায়ণী এই সকলে পূজা করিবে। এই ব্রত করিলে কখনো তাহার বিয়োগ দুঃখ হয় না। মাঘ মাসের শুক্ল চতুর্থীতে ব্রতপরায়ণ ব্যক্তি নিরাহার থাকিয়া ব্রাহ্মণকে তিল প্রদান করিবে ও তিলোদক ভক্ষণ করিবে। এইরূপে প্রতি মাসের চতুর্থীতে ব্রত করিতে হইবে। এই প্রকারে 2 বৎসর ব্রত করিয়া ব্রত সমাপন করিবে। এই ব্রত করিলে কোনো বিঘ্ন হয় না। ওম গয় স্বাহা এই মন্ত্রে অর্চনা করিবে। এই পূজার অঙ্গন্যাস যথা গ্লৌং গ্লাং হৃদয়াং নমঃ, গাং গিং গুং শিরছে স্বাহা, হ্রুং হ্রিং হ্রিং শিখায় বসঠ, গুং গুং কবচয় হুং, গৌং নেত্রত্রয়া বসঠ, গ করতলা পৃষ্ঠভ্যাম অস্ত্রয় ফট। এইরূপে অঙ্গন্যাস করিয়া গাং এই মন্ত্রে আবাহন করিতে হইবে। অনন্তর আগচ্ছে লাক্কায় অঙ্গুষ্ঠভ্যাং নমঃ, গন্ধুলক্লায় তর্জনীভ্যাং স্বাহা, পুষ্পলক্লায় মধ্যভ্যাং বসঠ, ধূপক্লায় অনামিকাভ্যাং হুং, দীপক্লায় কনিষ্ঠাভ্যাং বসঠ, মহলক্লায় অস্ত্রায় ফট। এইরূপে ন্যাস করিয়া সিদ্ধক্লায় এই মন্ত্রে বলি প্রদান ও বিসর্জন করিবে। পরে মুহাকর্ণায়, বিদ্মহে ইত্যাদি গায়ত্রী জপ করিতে হইবে। এই প্রকারে পূজা করিয়া তিল হোম করিবে। অতঃপর গণপতি গণের পূজা করিতে হইবে। গণ, গণপতি, কুষ্মাণ্ডক, অমোঘোল, একদন্ত ও ত্রিপুরারন্ত রূপে ইহারাই গণপতিগণ। তারপর শ্যাম দত্ত, বিকরলাস্য, আহবেশে ও পদ্মদংষ্ট্র স্বাহান্ত মন্ত্রে সকলের পূজা করিবে। পরে মুদ্রা প্রদর্শন, নর্তন, হস্ততাল ও হাস্য করিবে। এইরূপ পূজা করিলে সৌভাগ্যাদি ফলে লাভ হইয়া থাকে। অগ্রহায়ণ মাসের শুক্ল চতুর্থীতে গণদেবের অর্চনা করিবে। এইরূপে 1 বৎসর অর্চনা করিলে বিদ্যাংশ্রী, কীর্তি, আয়ু ও পুত্রাদি সন্ততি লাভ হয়। সোমবারে চতুর্থী তিথিতে উপবাস করিয়া গণেশের পূজা করিবে। এইরূপ অর্চনা করিয়া জপ, হোম ও দেবতার নাম স্মরণ করিলে ইহলোকে সর্ববিধে বিঘ্ন নিবারিত হইয়া অন্তকালে স্বর্গলাভ হইয়া থাকে। শুক্ল চতুর্থীতে শর্করা, লড্ডুক ও মোদক দ্বারা বিঘ্নেশ্বরের পূজা করিলে সর্বকামনা সিদ্ধি ও সৌভাগ্য লাভ হইয়া থাকে। মদনক দ্বারা পূজা করিলে পুত্রাদি লাভ হয়। ইহাকে মদন চতুর্থী বলে। যে কোনো মাসে ওম গণপতয়ে নমঃ এই মন্ত্রে পূজা করিয়া হোম নাম স্মরণ ও মন্ত্র জপ করিলে সর্ববিঘ্ন বারণ হয় এবং সর্ব কামনা সিদ্ধি হইয়া থাকে। সর্বদেবাদি দেব বিনায়ক দেবীর অর্চনা করিলে সেই ব্যক্তির সদ্গতি, সুখ, স্বর্গ ও মোক্ষ লাভ হইবে। একদন্তী, বক্রতুণ্ড, ত্রম্বক, নীলগ্রীব, লম্বোদর, বিকট, বিঘ্নরাজ, ধূম্রবর্ণ, বালচন্দ্র, বিনায়ক, গণপতি ও হস্তিমুখ এই 12 গণপতি গণের পূজা করিতে হয়।
পৃথক পৃথক কিংবা একত্র উক্ত দেবগণে পূজা করিলে তাহার সর্বকামনা পূর্ণ হয়। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন অথবা কার্তিক মাসের শুক্ল পঞ্চমীতে বাসুকী, তক্ষক, কালীয়, মণিভদ্র, ঐরাবত, ধৃতরাষ্ট্র, কর্কটক, ধনঞ্জয় এই সমস্ত নাগকে ঘৃতাদি দ্বারা স্নান করাইয়া পূজা করিলে আয়ু, আরোগ্য, স্বর্গ লাভ হয়। অনন্ত বাসুকী, শঙ্খ, পদ্ম, কম্বল, কর্কটক, ধৃতরাষ্ট্র, শঙ্খক, কালীয়, তক্ষক ও পিঙ্গল প্রতি মাসে এই সকল নাগের অর্চনা করিবে। বিশেষত ভাদ্র মাসে এই অষ্ট নাগের পূজা করিলে সাধক দেহ ত্যাগান্তে স্বর্গলোকে গমন করে। শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে দ্বারের উভয় পার্শ্বে নাগগণে প্রতি মূর্তি চিত্রিত করিয়া অনন্তাদি মহা নাগের অর্চনা করিবে। ক্ষীর, সর্পি, নৈবেদ্য প্রদান করিলে সর্ববিধি বিষভয় শান্তি হয়। নাগগণ তাহাকে অভয় প্রদান করেন। ইহার নাম দষ্টোদ্ধরণ পঞ্চমী। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে প্রতিপদাদি তিথিতে ব্রত কথন নামক 39শততম অধ্যায় সমাপ্ত। 30শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, ভাদ্র মাসে কার্তিকের পূজা করিবে এবং স্নান দানাদি যে কিছু কার্য করা যায় সমস্তই অক্ষয় ফল প্রদান করে। সপ্তমী তিথিতে ব্রাহ্মণ ভোজন করাইয়া ওম খখোল কায় নাম ইত্যাদি মন্ত্রে রবির অর্চনা করিবে। তারপর অষ্টমী দিনে মরিচি ভোজন করিয়া পালন করিবে। এই ব্রত করিলে স্বর্গ লাভ হয়। ইহার নাম মরিচি সপ্তমী। সপ্তমীতে সংযত হইয়া স্নানাচরণ পূর্বক দিবা করে পূজা করিবে। আর সূর্য আমার প্রতি প্রসন্ন হন এই উদ্দেশ্য করিয়া ব্রাহ্মণকে ফল প্রদান করিবে। খর্জুর, নারিকেল ও মাতুলিঙ্গ, বাতাবি লেবু এই সকল ফল ব্রাহ্মণকে ভোজন করাইবে। অনন্তর আমার কামনা সকল সফল হোক এই প্রকার প্রার্থনা করিবে। এই ব্রতের নাম ফল সপ্তমী। সপ্তমীতে সূর্যদেবের পূজা করিয়া পরে পায়েস দ্বারা ব্রাহ্মণ ভোজন করাইবে এবং ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান পূর্বক স্বয়ং জলপান করিবে। চর্ব, চস্য, লেজ্জ প্রভৃতি ভোজন দ্রব্যকে ওদন বলে। ধন পুত্রাদি কামী ব্রতী মানব ওদন সম্পর্ক পরিত্যাগ করিয়া অনদন ভোজন করিবে। ইহার নাম অনদন সপ্তমী। বিজয়কামী ব্যক্তি বাইমাত্র ভক্ষণ করিয়া সপ্তমী ব্রত করিবে। কামী ব্যক্তি অর্কপত্র ভোজন করিয়া উপবাসী থাকিবে। এই ব্রত করিলে সর্বকামনা পূর্ণ হয়। এই ব্রতে গোধূম, মাছ, জব, ষষ্ঠী ধান্য, কাংস পাত্র, পাষাণ পাত্র, পিষ্টক, মধু, মৈথুন, মদ্য, মাংস, তৈলমর্দন, অঞ্জন এই সকল পরিবর্জন করিবে। এইরূপ ব্রত করিলে তাহার সর্বাভিলাষ সিদ্ধ হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে সপ্তম্যাদি তিথিতে ব্রত নামক 13+শততম অধ্যায় সমাপ্ত। 31+শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, হে ব্রাহ্মণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে উপবাসী থাকিয়া ফল ও পুষ্প দ্বারা দুর্বা, গৌরী, গণেশ ও শিবের অর্চনা করিবে। তারপর ফল ও ব্রীহি প্রভৃতি উপকরণ দ্বারা ওম সম্ভবে নম, ওম শিবায় নম এই মন্ত্রে পূজা করিবে। তৎপরে তং দুর্বেহ, মৃত জন্মাসী ইত্যাদি মন্ত্রে দুর্বার আরাধনা করিতে হইবে। এইরূপে দুর্বাষ্টমী ব্রত করিলে সেই মানব সর্বকাম ভাগী হয়। এই ব্রতে অগ্নিপক কোনো দ্রব্য ভক্ষণ করিতে নাই। ইহার ফলে ব্রহ্ম হত্যাজনিত পাপ হইতে মুক্ত হইতে পারে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রযুক্তা অষ্টমীকে রোহিণীষ্টমী বলে। এই অষ্টমীর অর্ধরাত্রে হরির অর্চনা করিবে। সপ্তমীর সহিত অষ্টমীর যেদিনে সংযোগ থাকে সেই দিনেই অষ্টমীর ব্রত করিবে। এই ব্রত করিলে ত্রিজন্মকৃত পাপ বিনষ্ট হয়। অষ্টমীতে উপবাস করিয়া পূজা করিবে এবং তৃতীয় নক্ষত্রের অবসানে পালন করিতে হইবে। ওম যোগায় ইত্যাদি মন্ত্রে হরির স্নান করাইবে। যজ্ঞায় ইত্যাদি মন্ত্রে পূজা করিবে এবং বিশ্বায় ইত্যাদি মন্ত্রে দেবতাকে শয়ন করাইবে। সর্বান্ন ইত্যাদি মন্ত্রে স্থণ্ডিল্যে চন্দ্রের সহিত রোহিণীর অর্চনা করিবে। তৎপরে শঙ্খে জল, পুষ্প, ফল ও চন্দন লইয়া জানু দ্বারা ভূমিতলে উপবেশন করিয়া চন্দ্রকে অর্ঘ্য প্রদান করিবে। হে শশাঙ্ক, ক্ষীরদে তোমার উৎপত্তি স্থান। তুমি অত্রিমুনি নেত্র হইতে আবির্ভূত হইয়াছ। আমি এই অর্ঘ্য প্রদান করিতেছি। তুমি রোহিণীর সহিত এই অর্ঘ্য গ্রহণ করো। এই মন্ত্র পাঠপূর্বক অর্ঘ্য প্রদান করিবে। পরে শ্রী বসুদেব, নন্দ, বলদেব ও যশোদা ইহা দিগকে ফল সম্বন্ধিত অর্ঘ্য প্রদান করিবে। তারপর তুমি অনঘ, পাপ সম্পর্ক রহিতে, তুমি বামন রূপী, তুমি সৌরী, তুমি বৈকুণ্ঠনাথ, তুমি পুরুষোত্তম, তুমি বসুদেব তনয়, তুমি হৃষিকেশ, তুমি মাধব, তুমি মধুসূদন, তুমি বরাহরূপী, তুমি পুণ্ডরীকাক্ষ, তুমি নৃসিংহ,
তুমি দৈত্য নিষেধন, তুমি পদ্মনাভ, তুমি কেশব, তুমি গরুড় বাহন, তুমি গোবিন্দ, তুমি অচ্যুত, তুমি অপরাজিত, তুমি জগতের কারণ, তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু, তুমি উৎপত্তি বিনাশীন, তুমি ত্রিলোকের অধিপতি। স্বর্গ মর্ত পাতাল এই তিন লোকেই তোমার পাদন্যাস করহি আছে। তুমি নারায়ণ, তুমি চতুর্ভুজ, তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি পীতাম্বরধর, তুমি বনমালা ভূষিত, তোমার বক্ষস্থলে শ্রী বৎসচিহ্ন বিদ্যমান আছে। তুমি জগতের আধার, তুমি শ্রীপতি ও শ্রীধর। বসুদেব হইতে দেবকী যে দেবকে উৎপাদন করিয়াছেন, পৃথিবী ব্রাহ্মণ গণের রক্ষার্থ অবতীর্ণ তুমি সেই ব্রহ্মস্বরূপ। তোমাকে নমস্কার করি। এই সকল নাম সংকীর্তন করিয়া সদ্গতি নিমিত্ত প্রার্থনা করিবে, যথা: হে দেব দেবেশ্বর, সংসার সাগর হইতে আমাকে ত্রাণ করো। হে হরে, তুমি সর্বপ্রকার পাপ বিনাশ করিয়া থাকো, তুমি আমাকে দুঃখ সুখ সাগর হইতে পরিত্রাণ করো। হে দেবকীনন্দন, যে সকল দুর্বৃত্ত মানব তোমাকে একবার মাত্র স্মরণ করে, তুমি তাহাদিগকে সংসার সাগর হইতে ত্রাণ করিতেছ। হে দেব, আমি অতি দুর্বৃত্ত, আমাকে শোক সাগর হইতে ত্রাণ করো। হে পদ্মলোচন, আমি মহান অজ্ঞান সাগরে নিমগ্ন আছি। হে দেবেশ্বর, আমাকে পরিত্রাণ করো, তুমি ভিন্ন আমার ত্রাণকর্তা আর কেহই নাই। তুমি বসুদেব হইতে আপন জন্ম স্বীকার করিয়া বাসুদেব নামে খ্যাত হইয়াছ। তুমি গো এবং ব্রাহ্মণের হিত সাধন করো, তুমি অনন্ত জগতের কল্যাণ করিতেছ। তুমি কৃষ্ণ ও গোবিন্দ, তোমাকে নমস্কার করি। আমার শান্তি হোক, আমার মঙ্গল হোক, আমি ধন কীর্তি ও রাজভোগী হই, এই বলিয়া বিসর্জন করিবে। শ্রী গরু পুরাণে পূর্বখণ্ডে রোহিণী অষ্টমী ব্রত নামক 31-শততম অধ্যায় সমাপ্ত। 33-শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, অষ্টমী তিথিতে নক্তভোজী হইয়া ব্রত করিবে। যে ব্যক্তি 1 বৎসর যাবৎ প্রতি অষ্টমীতে যথাবিধি এইরূপ ব্রত করিয়া বর্ষান্তে ধেনু প্রদান করে, সেই ব্যক্তি অসদাচার পাপী হইলেও ইন্দ্রপদ পাইয়া থাকে। ইহার নাম সদ্গতি ব্রত। পৌষ মাসের শুক্লপক্ষীয় অষ্টমীতে উত্তম রূপে ব্রত করিবে। এই ব্রতের নাম মহারুদ্র ব্রত। মত প্রীত্যার্থ এই ব্রত করিলে শত সহস্রগুণ ফল হইয়া থাকে। শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষে যদি বুধবারে অষ্টমী তিথি লাভ হয়, তাহা হইলে সেই দিনে ব্রত করিবে। যাহারা উক্ত অষ্টমীতে নিয়ম সহকারে ব্রত করে, কখনো তাহাদিগের সম্পদ নষ্ট হয় না। 2টি অঙ্গুলি পরিত্যাগ করিয়া মুষ্টি বন্ধন করিলে সেই মুষ্টিতে যত পরিমাণ তণ্ডুল গ্রহণ করা যাইতে পারে, সেই পরিমাণে অষ্টমুষ্টি তণ্ডুল লইয়া মুক্তিকামী মানব ভক্তি শ্রদ্ধা সম্মানিত হইয়া সে তণ্ডুলের অন্ন ভক্ষণ করিবে। যে নর কুশবেষ্টিত আম্রপত্র পুটে কলম্বিকা ও তিত্তড়ি যুক্ত অন্ন ভক্ষণ করে, তাহার কাম্যফল লাভ হয়। পরে জলাশয়ে পঞ্চোপচারে বুধের পূজা করিয়া কর্করিক ঝাড়ি ও তণ্ডুলের সহিত যথাশক্তি দক্ষিণা প্রদান করিবে। শ্রী শ্রী বুং বুধায় স্বাহা এই মন্ত্রে ধনুর্বাণধারী শ্যামবর্ণ বুধের পূজা করিবে। পরে ব্রতী মানব বৃদ্ধাষ্টমীর পবিত্র কথা শ্রবণ করিবে। পুরাকালে পাটলিপুত্র নগরে বীর নামে এক ব্রাহ্মণ বাস করিত। তাহার ভার্যার নাম রম্ভা, তাহার কৌশিক নামে পুত্র, বিজয় নামনি কন্যা ও ধনপাল নামে একটি বৃষ ছিল। একদিন গ্রীষ্মাতিশয় প্রযুক্ত ব্রাহ্মণ পুত্র কৌশিক সেই বৃষ্টি লইয়া গঙ্গা তীরে গমনপূর্বক জলমধ্যে ক্রীড়া করিতেছিল। এমন সময় গোপালগণ আগমন করিয়া বলপূর্বক সেই ধনপালকে অপহরণ করিয়া লইয়া গেল। তারপর কৌশিক জল হইতে উঠিয়া ধনপালকে দেখিতে না পাইয়া দুঃখিতান্তন করণে ধনপালের উদ্দেশ্যে ভ্রমণ করিতে লাগিল। কৌশিকের ভগিনী বিজয়া দৈবাত সেই সময় গঙ্গাতে জল আনিতে গিয়াছিল। তাহার ভ্রাতাকে ভ্রমণ করিতে দেখিয়া সেও তাহার সঙ্গে বনভ্রমণে প্রবৃত্ত হইল। কিয়ৎকাল ভ্রমণ করিতে করিতে তাহারা জলপিপাসায় কাতর হইয়া মৃণাল আনয়নার্থ সরোবরে গমন করিল। সরোবরের তীরে গিয়া দেখিতে পাইল যে অনেকগুলি স্ত্রী সমবেত হইয়া পূজাদি করিতেছে। তাহা দেখিতে ভ্রাতা ও ভগিনী উভয়ে বিস্মিত হইল। পরে তাহারা সে ব্রতপরায়ণ স্ত্রী দিগের নিকট গমন করিয়া অন্য প্রার্থনা পূর্বক বলিল, আমরা উভয় ক্ষুধার্ত রহিয়াছি, তোমরা আমাদিগকে কিঞ্চিত অন্ন প্রদান করো। তখন সেই স্ত্রীগণ বলিল, আমরা তোমাদিগকে ব্রতযুক্ত সমুদায় উপকরণ দ্রব্য প্রদান করিতেছি, তোমরা এই স্থানে ব্রতাচরণ করো। তখন কৌশিক ধনপালের প্রাপ্তি কামনায় আর বিজয়া পতি কামনায় বুধের অর্চনা করিয়া উভয়ে আম্রপত্রপুটে অন্ন ভক্ষণ করিল। এইরূপে ব্রত করিয়া স্ত্রীগণ ও স্ব আবাসে প্রস্থান করিল। কৌশিক এবং বিজয়াও সেই স্থান হইতে চলিয়া গেল। কিয়দ্দূর গমন করিলে কৌশিক ধনপালকে দেখিতে পাইল। তখন চৌরগণ প্রণিপাত সহকারে কৌশিকের নিকট ধনপালকে প্রদান করিল।
কৌশিক ও বিজয় উভয়ে ধন পালকে লইয়া সাইম সময় আপন ভবনে উপস্থিত হইল। দ্বিজে তমবীর পুত্র কন্যার অদর্শনে দুঃখিত হইয়াছিলেন। কৌশিক তাহাকে নমস্কার করিয়া সুখভোগে রাত্রি যাপন করিলেন। বীর তনয়কে যুবতী দেখিয়া চিন্তা করিতে লাগিলেন, আমার এই কন্যার বিবাহকাল উপস্থিত হইয়াছে, এক্ষণে ইহাকে কাহারু হস্তে সমর্পণ করি। বিজয় তখন দুঃখিত হইয়া বলিল, আমাকে যমের হস্তে সমর্পণ করুন। কিছুদিন পরে কৌশিকের পিতা মাতা স্বর্গে গমন করিলেন। কৌশিক রাজ্যের অধিপতি হইলেন। তিনি অযোধ্যার রাজ্য স্থাপন করেন। বিজয়ার ব্রতফলে যম আগমন করিলেন। কৌশিক ও বিজয়াকে যমের হস্তে প্রদান করিলেন। যমরাজ বিজয়াকে বলিলেন, তুমি আমার পুরে গৃহস্বামিনী হইয়া থাকিবে, চলো। বিজয়া তাহাতে সম্মত হইলেন। তারপর বিজয় জমপুরে অবস্থান করিতে লাগিলেন। তিনি মাতাকে পাশ যাতনা পরিক্লিষ্ট দেখিয়া মাতার মুক্তির নিমিত্ত বুধাষ্টমী ব্রত করিয়াছিলেন। সেই ব্রতের ফলে বিজয়ার মাতা মুক্তি পাইয়া পুনরায় ব্রতাচরণ করিলেন এবং তাহার প্রভাবে স্বর্গে গমন করিয়া সুখে বাস করিতে লাগিলেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বুধাষ্টমী ব্রত নামক ৩৩০তম অধ্যায় সমাপ্ত। ৩৩০তম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, যাহারা চৈত্র মাসের শুক্লপক্ষ পূর্ণবসু নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে ৮টি অশোক কলিকা ভক্ষণ করে, তাহারা কদাচ শোকভাগী হয় না। হে অশোক, তুমি হরের প্রিয়। চৈত্র মাসে তোমার উদ্ভব হয়। শোক সন্তপ্ত আমি তোমাকে পান করিতেছি, তুমি আমাকে শৌখিন করো। এই মন্ত্রে অশোক কলিকা ভক্ষণ করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে অশোকা অষ্টমী ব্রত কথন নামক ৩৩০তম অধ্যায় সমাপ্ত। ৩৪০তম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, আশ্বিন মাসের শুক্লপক্ষে উত্তর ষড় নক্ষত্রযুক্ত নবমীকে মহানবমী বলে। উক্ত মহানবমীতে স্নান দানাদি কার্য করিলে অক্ষয় পুণ্য লাভ হইয়া থাকে। এই নবমীতে দুর্গার পূজা করিলে অতি পুণ্যপ্রদ মহাব্রত অনুষ্ঠিত হয়। হরাদি দেবগণ এই ব্রতের অনুষ্ঠান করিয়াছেন। রাজা শত্রু নাশনার্থ ষষ্ঠাদিতে অযাচিত ব্রত করিয়া নবমীতে জপ হোম সমাপন পূর্বক কুমারী দিগকে ভোজন করাইবেন। দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা এই মন্ত্রে পূজাদি করিবে। দীর্ঘ স্বরযুক্ত মন্ত্র ন্যাস করিতে হয়। নম স্বাহা বসট হুম বসট ও ফট এই ষট পদ দ্বারা হৃদয় দিতে ন্যাস করিবে। তারপর অঙ্গুষ্ঠাদি কনিষ্ঠান্ত ন্যাস করিয়া দুর্গার পূজা করিবে। অষ্টমীতে দারু নির্মিত নূতন গৃহ প্রস্তুত করিয়া তন্মধ্যে সুবর্ণ বা রজত নিমিত্ত দেবীর প্রতিমা স্থাপন করিবে। চুলে খড়গে পুস্তকে পটে বা মণ্ডলিতে দেবীর ধ্যান করিয়া পূজা করিবে। দেবীর বাম হস্তে কপাল, খেটক, ঘণ্টা, দর্পণ, তর্জনী, ধনু, ধ্বজ, ডুমরু ও পাশ এই সকল অস্ত্র আছে। দেবীর দক্ষিণ হস্তে শক্তি, মুদগর, শূল, বজ্র, খড়গ, অঙ্কুশ, স্বর, চক্র, শলাকা এই সমুদায় অস্ত্র বিদ্যমান রহিয়াছে। এই সমস্ত অস্ত্র ধারিণী দুর্গা দেবীর পূজা করিতে হইবে। অবশিষ্ট দেবীগণ শলাকা ও ডমরু ভিন্ন ষোড়শ হস্ত বিশিষ্টা উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চণ্ডরূপা, অতিচণ্ডিকা এই সমস্ত দেবীগণে পূজা করিবে। উক্ত অষ্টদেবীর পূজা করিয়া মধ্যস্থ অগ্নি প্রভাকৃতি উগ্রচণ্ডার পূজা করিবে। উগ্রচণ্ডা রচনাবর্ণা, প্রচণ্ডা অরুণবর্ণা, চণ্ডগ্রা কৃষ্ণবর্ণা, চণ্ডনায়িকা নীলবর্ণা, চণ্ড ধূম্রবর্ণা, চণ্ডবতী শুক্লবর্ণা, চণ্ডরূপা পীতবর্ণা, অতিচণ্ডিকা পাণ্ডুরবর্ণা। ইহারা সকলেই সিংহারূঢ়া আলিড় পদে বাম পদ অগ্রে রাখিয়া অবস্থিত আছেন। সমস্ত দেবীর অগ্রে সখড়গ মহিষ বিদ্যমান রহিয়াছে। দেবীরা সকলেই মুষ্টি গ্রহণ করিয়াছেন। এই সমস্ত দেবতার পূজা করিয়া দশাক্ষর মন্ত্র জপ করিবে। তৎপরে ত্রিশূলের পূজা করিবে। লিঙ্গে, পাদুকাতে অথবা জলে দেবীর পূজা করিয়া অষ্টমীতে উপবাস করিয়া থাকিবে। নিজ বিভবানুসারে পূজা করিতে হইবে। এই পূজাতে পঞ্চবর্ষীয় মহিষ ও ছাগ রাত্রিতে বলি প্রদান করিবে। তারপর কালী কালী ইত্যাদি মন্ত্রে বিধিপূর্বক সেই রুধির নিবেদন করিবে। নৈরত্য ভাগে পুতনা, বায়ু কোণে পাপ রাক্ষসী, ঈশান কোণে চণ্ডিকা, অগ্নি কোণে বিদারিকাকে সেই রুধির নিবেদন করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে মহানবমী ব্রত নামক ৪৩০তম অধ্যায় সমাপ্ত। ৩৫০তম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, অনন্তর মহাফলপ্রদ কৌশিক মন্ত্র বলিতেছি। ওম মহাকৌশিকায় নম ইত্যাদি মহাকৌশিক মন্ত্রে বলি নিবেদন করিবে। তারপর রাজা স্নান করিবে এবং পৃষ্ঠকময় শত্রু প্রতিকৃতি করিয়া
তাহাকে খড়গ দ্বারা ছেদন করিয়া স্কন্ধ ও বিশাখ দেবকে প্রদান করিবে। তারপর নিশা ভাগে মাতৃকা গণের পূজা করিবে। ব্রহ্মণী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহে, মাহেন্দ্রী, চামুণ্ডা, চণ্ডিকা, জয়ন্তী, মঙ্গলা, কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, ক্ষমা, ধাত্রী, স্বাহা ও সধা এই সমস্ত দেবতার পূজা করিবে। দেবীকে দুগ্ধাদি দ্বারা স্নান করাইয়া কুমারী ও নারী সকলের অর্চনা করিবে। আর ব্রাহ্মণ আদি ও পাষণ্ড দিগকে অন্ন দানাদি দ্বারা পূজা করিবে। ধ্বজ, পতাকা, রথ, বস্ত্রাদি দ্বারা মহানবমীতে দেবীর অর্চনা করিবে। এই পূজা করিলে তাহার ফলে সাধক সর্বত্র জয়ী হইয়া রাজ্যাদি লাভ করিতে পারে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে মহানবমী ব্রত নামক পঞ্চত্রিংশধিক শততম অধ্যায় সমাপ্ত। ষটত্রিংশ শতধিক শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমীতে একাহারী হইয়া দেবীর ও ব্রাহ্মণে অর্চনা করিয়া ব্রতী মানব মূলমন্ত্র 1,00,000 জপ করিবে। এই ব্রতের নাম বীর নবমী ব্রত। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বীর নবমী ব্রত নামক ষটত্রিংশধিক শততম অধ্যায় সমাপ্ত। সপ্তত্রিংশধিক শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, চৈত্র মাসের শুক্লপক্ষীয় নবমী তিথিতে দেবীকে দমন পুষ্প দ্বারা অর্চনা করিবে। এই ব্রত করিলে আয়ু, আরোগ্য ও সৌভাগ্য লাভ হয়। আর সেই ব্যক্তিকে শত্রুগণ পরাজয় করিতে পারে না। ইহার নাম দমনাক্ষ নবমী। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে দমনাক্ষ নবমী ব্রত কথন নামক সপ্তত্রিংশধিক শততম অধ্যায় সমাপ্ত। অষ্টাত্রিংশধিক শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, দশমীতে একাহারী হইয়া দুর্গা দেবীর অর্চনা করিবে। এইরূপ 1 বৎসর কাল যাবৎ প্রতি মাসের দশমীতে ব্রত করিয়া বৎসর অনান্তে 10 ধেনু এবং কাঞ্চনময় দিকপতিগণের মূর্তি প্রদান করিবে। এই ব্রত করিলে ব্রহ্মাণ্ডের অধিপতি হইতে পারা যায়। ইহার নাম দিগদশমী ব্রত। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে দিগদশমী ব্রত নাম অষ্টত্রিংশধিক শততম অধ্যায় সমাপ্ত। 69 শতধিক শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, একাদশীতে সর্ববিধ উপচার দ্বারা ঋষিগণে পূজা করিবে। এ ব্রত করিলে ইহকালে ধনবান ও পুত্রবান হইয়া মরণান্তে ঋষিলোকে বাস করে। মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ত্রুতু, প্রচেতা, বশিষ্ঠে, ভৃগু ও নারদ চৈত্র মাস হইতে আরম্ভ করিয়া প্রতি মাসে দমনক পুষ্প মাল্যাদি দ্বারা এই সকল ঋষির পূজা করিবে। এই রূপে অশোকা অষ্টমী, বীর নবমী, দমনাক্ষ নবমী ও দিগদশমী ব্রত করিবে। অন্যান্য নবমী, দশমী ব্রত ও কথিত হইয়াছে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে অষ্টমী প্রভৃতি ব্রতকথা নামক 69 শততম অধ্যায় সমাপ্ত। 40 শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, অনন্তর শ্রবণ দ্বাদশী বলিব। এই শ্রবণ দ্বাদশী ব্রত করিলে ভুক্তি মুক্তি লাভ হয়। একাদশী ও দ্বাদশী উভয় যদি শ্রবণ নক্ষত্র যুক্ত হয় তবে তাহাকে বিজয়া বলে। এই তিথিতে হরির পূজাদি করিলে অক্ষয় পুণ্য হইয়া থাকে। একাহার, নক্ত ভোজন, অসাচিতাসন ও উপবাস ইহার কোনো এক প্রকার আচরণ করিলে ব্রত রক্ষা হয়। একাহারাদি দ্বারা ব্রত ভঙ্গ হয় না। ব্রত দিনে কিঞ্চিত দান করা কর্তব্য। কংস পাত্র, মাংস, মধু, লোভ, অসত্য ভাষণ, ব্যায়াম, স্ত্রী সম্ভোগ, দিবানিদ্রা, অঞ্জন, শিলাপিষ্ট দ্রব্য ও মসুর। শ্রবণা দ্বাদশী ব্রতে এই সমস্ত পরিত্যাগ করিবে। ভাদ্র মাসের শুক্লপক্ষে শ্রবণা নক্ষত্র যুক্ত যে দ্বাদশী তাহাকে মহাদ্বাদশী বলা যায়। এই দ্বাদশীতে উপবাস করিলে মহাপুণ্য হইয়া থাকে। শুভ্র বস্ত্র যুগল দ্বারা সমাচ্ছন্ন ও পাদুকা যুগল সমন্বিত জলপূর্ণ স্বর্ণকুম্ভে রত্ন নিক্ষেপ পূর্বক তাহাতে বামন দেবীর পূজা করিবে। ওম নমো বাসুদেবায় এই মন্ত্রে মস্তকে পূজা করিবে। এইরূপ শ্রীধরায় নম এই মন্ত্রে মুখ, কৃষ্ণায় নম এই মন্ত্রে কণ্ঠ, শ্রীপতয়ে নম এই মন্ত্রে বক্ষ, সর্বাস্ত্রধারিণী নম এই মন্ত্রে ভুজদ্বয়, ব্যাপকায় নম এই মন্ত্রে কক্ষ, কেশবায় নম এই মন্ত্রে উদর, ত্রৈলোক্যপতয়ে নম এই মন্ত্রে মিষ্ট্র, সর্বপ্রতয়ে নম এই মন্ত্রে জঙ্ঘাদ্বয়, সর্বাত্মনে নম এই মন্ত্রে পাদদ্বয়। পূজা করিয়া ঘৃত পায়স দ্বারা নৈবেদ্য প্রদান করিবে। অতঃপর কুম্ভ ও মোদক প্রদান করিয়া রাত্রিতে জাগরণ করিবে এবং স্নান ও পীত বস্ত্রাদি
পরিধান করত পুষ্পাঞ্জলি গ্রহণ করিয়া বলিবে, হে গোবিন্দ, তোমাকে বারংবার নমস্কার করি। তুমি আমার পাপরাশি সংক্ষয় করিয়া সর্বসুখ প্রদান করো। আমার প্রতি দেব দেবেশ্বর প্রসন্ন হন। এই কামনা ব্রাহ্মণ দিগকে কলস প্রদান করিবে। এইরূপে নদীর তীরে অথবা অন্য কোনো পবিত্র স্থানে ব্রত করিলে সর্বকামনা পূর্ণ হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে শ্রবণ দ্বাদশী ব্রত নামক ৪৪ অধ্যায় সমাপ্ত। ১৪ অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা কহিলেন, ত্রয়োদশীতে দমন পুষ্পদি দ্বারা কামদেবের পূজা করিবে। ইহাতে সাধক রতি প্রীতিযুক্ত হইয়া সর্বপ্রকার সম্মান লাভ করে। ইহার নাম মদন ত্রয়োদশী ব্রত। শুক্ল কৃষ্ণ উভয় পক্ষের চতুর্দশী ও অষ্টমীতে উপবাসী থাকিয়া শিবের পূজা করিবে। এইরূপে ১ বৎসর ব্রত করিলে সাধক সর্বপ্রকার ভোগ লাভ করিতে পারে। ইহার নাম চতুর্দশ অষ্টমী ব্রত। সাধক ত্রিরাত্র উপবাস করিয়া কার্তিক মাসের পূর্ণিমাতে শোভন গৃহ প্রদান করিবে। এই ব্রতের ফলে সাধকের সূর্যলোক প্রাপ্তি হয়। ইহার নাম ধাম ব্রত। অমাবস্যাতে পিতৃলোকের উদ্দেশ্যে জল প্রদান করিলে অক্ষয় ফল হইয়া থাকে। এই ব্রতে দিবা ভোজন পরিহার করিয়া রাত্রিতে ভোজন করিবে। এইরূপ বার নাম উল্লেখ করিয়া জলে পিতৃ যজন করিলে দেই মানব সর্বসম্পদ ভাবে হইতে পারে। ইহার নাম ১২ ব্রত। দ্বাদশ মাসে যে যে নক্ষত্র উক্ত আছে সেই সমস্ত নক্ষত্রের নাম উল্লেখপূর্বক সংকল্প করিয়া প্রতি মাসে সেই সেই নক্ষত্র যুক্ত দিনে বিষ্ণুর পূজা করিবে। যথা অগ্রহায়ণ মাসে মৃগশিরা নক্ষত্র যুক্ত দিনে কেশবের পূজা করিতে হইবে। পৌষ মাসে পুষ্যা নক্ষত্র যুক্ত দিনে নারায়ণের, মাঘ মাসে মঘা নক্ষত্রে মাধবের, ফাল্গুন মাসে পূর্ব ফল্গুনী নক্ষত্রে গোবিন্দের, চৈত্র মাসে চিত্রা নক্ষত্রে বিষ্ণুর, বৈশাখ মাসে বিশাখা নক্ষত্রে মধুসূদনের, জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ নক্ষত্রে ত্রিবিক্রমের, আষাঢ় মাসে পূর্বষাঢ়া নক্ষত্রে বামনের, শ্রাবণ মাসে শ্রবণ নক্ষত্রে শ্রীধরের, ভাদ্র মাসে পূর্ব ভাদ্রপ্রদ নক্ষত্রে হৃষিকেশের, আশ্বিন মাসে আশ্বিনী নক্ষত্রের দিনে পদ্মনাভের এবং কার্তিক মাসে কৃত্তিকা নক্ষত্র যুক্ত দিনে দামোদরে পূজা করিবে। ৪ মাস পর্যন্ত ঘৃতহোম করিয়া কৃষর নিবেদন করিবে। আষাঢ় আদি মাসে পায়স নিবেদন করিয়া সে পায়স দ্বারা ব্রাহ্মণ ভোজন করাইতে হয়। আর পঞ্চগব্য জল দ্বারা দেবতাকে স্নান করাইয়া রাত্রিতে নৈবেদ্যের দ্বারা পূজা করিবে। দেবতার বিসর্জনের পরে সর্বদ্রব্যই নৈবেদ্য থাকে, পরন্তু দেবতার বিসর্জন করিলে তৎক্ষণাৎ সমস্ত দ্রব্যই নির্মাল্য হইয়া যায়। যাহারা পঞ্চরাত্র বিধান অজ্ঞ তাহাদিগকে উক্ত নৈবেদ্য ভক্ষণ করিতে হইবে। এইরূপে ১ বৎসর ব্রত করিয়া বৎসরনান্তে সবিশেষ পূজা করিবে। ব্রত সম্পূর্ণ হইলে ব্রতী মানব বিষ্ণুর নিকট প্রার্থনা করিবে, যথা, হে অচ্যুত, আমি তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি। আমার পাপক্ষয় হইয়া পুণ্যের বৃদ্ধি হোক। সর্বদা ঐশ্বর্য বিত্তাদি ও সন্ততি অক্ষয় হইয়া থাকুক। হে অচ্যুত, তুমি পরাৎপর পরম ব্রহ্ম, আমার বাঞ্ছিত ফল অক্ষয় কর। হে অপ্রমেয়, আমি যে সকল পাপ করিয়াছি তুমি সেই সকল পাপের নাশ করো। হে অচ্যুত, হে অনন্ত, হে গোবিন্দ, হে অমেয় আত্মন, হে পুরুষোত্তম, তুমি আমার প্রতি প্রসন্ন হইয়া আমার অভিলষিত বিষয় অক্ষয় করো। আয়ু, শ্রী ও সদ্গতিকামী মানব ৭ বর্ষ উক্তরূপে ব্রতাচরণ করিবে। উপবাসী থাকিয়া একাদশীতে বিষ্ণুর, অষ্টমীতে দুর্গার, চতুর্দশীতে শম্ভুর, সপ্তমীতে সূর্যের পূজা করিবে। এইরূপ ১ বৎসর ব্রত করিবে। এই ব্রতের পুণ্যফলে দেবলোকে গমন, সর্বপাপ মোচন ও সর্বকাম সম্পূর্ণ হইয়া থাকে। একাহারী, নক্তভোজী, অযাচিতাসী বা উপবাসী হইয়া শাকাদি যথাসম্ভব উপচারে দেবতা দিগের পূজা করিবে। এইরূপে সকল তিথিতে সকল দেবতার পূজা করিলে ভক্তি মুক্তি লাভ করিতে পারে। প্রতিপদ তিথিতে কুবের, অগ্নি, অশ্বিনী কুমার এই সমস্ত দেবতার পূজা করিবে। এইরূপ দ্বিতীয়াতে শ্রী উজ্জম, পঞ্চমীতে পার্বতী, ষষ্ঠীতে নাগগণ, সপ্তমীতে ভাস্কর ও দুর্গা, অষ্টমীতে মাতৃগণ, নবমীতে তক্ষক, দশমীতে ইন্দ্র ও কুবের, একাদশীতে মুনিগণ, দ্বাদশীতে হরি, ত্রয়োদশীতে কামদেব, চতুর্দশীতে মহেশ্বর, পূর্ণিমাতে ব্রহ্মা ও অমাবস্যাতে পিতৃগণে অর্চনা করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে সর্বতিথির ব্রত বিধান নামক ৪৪ অধ্যায় সমাপ্ত। ৪৪ অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, অনন্তর রাজাদিগের বংশ ও বংশনানুচরিত বলিতেছি।
বিষ্ণুর নাভি কমল হইতে ব্রহ্মার উৎপত্তি হয়। ব্রহ্মার অঙ্গুষ্ঠ হইতে দক্ষের উৎপত্তি হইয়াছিল। দক্ষ হইতে অদিতি, ও অদিতি হইতে সূর্যের জন্ম হয়। সূর্য হইতে মনু, মনু হইতে ইক্ষ্বাকু, সরজাতে নৃগ, দৃষ্ট, পৃষদ্র, নরিসন্ত, নাভাগ, দিষ্ট ও কুরুষ উৎপন্ন হয়। সূর্যপুত্র মনুর ইলা নামে একটি কন্যা হয়। কালক্রমে এই ইলাই সুদম্ন নামে খ্যাত হইয়াছিলেন। চন্দ্র তনয় বুধের সহিত ইলার সঙ্গম হইলে বুধের ঔরসে ইলার গর্ভে রজ, রুদ্র ও পুরু রবা এই 3 পুত্র জন্মে। আর সুদম্ন হইতে উৎকল, বিনত ও গয় এই 3 পুত্র উৎপন্ন হয়। মনুর পুত্র পৃষদ্র গোবধ করিয়াছিলেন। তিনি সেই পাপে শূদ্রত্ব প্রাপ্ত হয়েন। অনন্তর কুরুষ হইতে যে সকল ক্ষত্রিয় জাতির উৎপত্তি হয় তাহারা কারুষ নামে খ্যাত হইয়াছে। মনু তনয় দৃষ্টের নাভাগ নামে এক পুত্র জন্মে। ওই নাভাগ বৈশ্যত্ব প্রাপ্ত হয়। নাভাগের এক পুত্র হয়, তাহার নাম ভলন্দন, এবং ভলন্দনের যে পুত্র জন্মে তাহার নাম বৎসপ্রীতি। ভলন্দনের পাংশু ও খনিত্র নামে 2 পুত্র জন্মে। খনিত্রের এক পুত্র জন্মে, তাহার নাম খুপ। খুপের পুত্র বিংশ, বিংশের পুত্রের নাম বিবংশ। বিবংশ হইতে খনি নেত্র নামে এক পুত্রের জন্ম হয়, তাহার পুত্রের নাম বিভূতি। বিভূতির যে পুত্র জন্মে তাহার নাম করন্ধম। করন্ধম হইতে অবিক্ষিত নামে পুত্রের জন্ম হইয়াছিল। অবিক্ষিতের যে পুত্র হয় তাহার নাম মরুত্ত। মরুত্ত হইতে নরিসন্তের জন্ম হয়। নরিসন্ত হইতে দম নামে পুত্র জন্মে, এবং দম হইতে রাজবর্ধন নামে পুত্রের উৎপত্তি হয়। রাজবর্ধনের পুত্রের নাম সুধৃতি। সুধৃতি হইতে নর নামে এক পুত্র জন্মে। নরের যে পুত্র উৎপন্ন হয় তাহার নাম কেবল। কেবলের পুত্রের নাম ধুন্ধুমান। ধুন্ধুমানে এক পুত্র উৎপন্ন হয়, তাহার নাম বেগবান। বেগবানের বুধ নামে পুত্র জন্মে। বুধ হইতে তৃণবিন্দ নামে পুত্র ও ঐলবিলা কন্যার উৎপত্তি হয়। তৃণবিন্দুর ঔরসে অলম্বুষা বিশাল নামে এক পুত্র উৎপাদন করেন। বিশাল হইতে হেমচন্দ্র নামে পুত্রের উৎপত্তি হয়। হেমচন্দ্র হইতে চন্দ্র নামে পুত্র জন্মে। চন্দ্র হইতে ধূম্রাস্যের জন্ম হয়। ধূম্রাস্যের যে পুত্র জন্মে তাহার নাম সৃঞ্জয়। সৃঞ্জয় হইতে সহদেব নামে এক পুত্র জন্মে। সহদেবের পুত্রের নাম কৃশাস। কৃশাসের পুত্রের নাম সোমদত্ত। সোমদত্তের পুত্রের নাম জন্মেঞ্জয়। জন্মেঞ্জয়ের যে পুত্র জন্মে তাহার নাম সুমতি। এই সমুদায় রাজগণ বিশাল নগরীয় অধিপতি। সরজাতির এক কন্যা জন্মে, তাহাকে চবন ঋষি বিবাহ করেন। সরজাতির যে পুত্র জন্মে তাহার নাম আনর্ত। আনর্ত হইতে দেবক ও রেবত এই 2 পুত্রের উৎপত্তি হয়। রেবতের এক পুত্র হয়, তাহার নাম রৈবতক। তাহার কন্যার নাম রেবতী। মনু তনয় দৃষ্টে যে পুত্র জন্মে তাহার নাম ধার্ষ্টক। এই ধার্ষ্টক ক্ষত্রিয় হইয়া বৈশ্য ধর্ম আশ্রয় করেন। মনুপুত্র নাভাগের নৈদিষ্ট নামে এক পুত্র জন্মে। সেই নৈদিষ্টের যে পুত্র উৎপন্ন হয় তাহার নাম অম্বরীশ। অম্বরীশের যে পুত্র জন্মে তাহার নাম বিরূপ। বিরূপের পুত্রের নাম পৃষদস্য। পৃষদস্য হইতে রথিতর নামে এক পুত্র জন্মে। এই রথিতর বাসুদেবের ভক্ত ছিলেন। ইক্ষ্বাকুর যে 3টি পুত্র উৎপন্ন হয় তাহাদিগের প্রথমের নাম বিকুক্ষী, দ্বিতীয়ের নাম নিমি, তৃতীয়ের নাম দণ্ডক। ইক্ষ্বাকু তনয় বিকুক্ষী যজ্ঞ শশক ভক্ষণ করিয়াছিলেন। সে নিমিত্ত তিনি শশদ নামে বিখ্যাত হয়েন। এই শশদের এক পুত্র হয়, তাহার নাম পুরঞ্জয়। পুরঞ্জয়ের পুত্রের নাম কুকুৎস্থ। কুকুৎস্থ হইতে অনিনা নামে এক পুত্র উৎপন্ন হয়। অনিনার যে পুত্র জন্মে তাহার নাম পৃথ্বী। পৃথ্বী হইতে বিশ্বরাত নামে পুত্রের উৎপত্তি হয়। বিশ্বরাত হইতে আদ্র নামে এক পুত্র জন্মে। আদ্রের পুত্রের নাম জীবনাশ্য। জীবনাশ্যের যে পুত্র হয় তাহার নাম শ্রাবন্ত। শ্রাবন্তের এক পুত্র হয়, তাহার নাম বৃহদস্য। বৃহদস্য হইতে কুবলাস্যের জন্ম হয়। এই কুবলাস্য হইতে দৃঢ়াস্য নামে এক পুত্র জন্মে। এই দৃঢ়াস্য ধুন্ধুমান নামে বিখ্যাত হইয়াছিলেন। দৃঢ়াস্যরে 3 পুত্র উৎপন্ন হয়। তাহাদিগের মধ্যে প্রথম চন্দ্রাস্য, দ্বিতীয় কপিলাস্য, তৃতীয় হর্যস্য। দৃঢ়াস্য তনয় হর্যস্য হইতে নিকুম্ভ নামে এক পুত্র জন্মে। নিকুম্ভ হইতে হিতাস্য নামে পুত্রের উৎপত্তি হয়। হিতাস্যের পূজাস্য নামে এক পুত্র হয়। পূজাস্যের যে পুত্র জন্মে তাহার নাম জীবনাশ্য। জীবনাশ্যের পুত্রের নাম মান্ধাতা। মান্ধাতার পুত্রের নাম বিন্দুমজ্জ। বিন্দুমজ্জের পুত্র মুচুকুন্দ, অম্বরীশ ও পুরুকুৎস। ওই বিন্দুমজ্জের 50টি কন্যা জন্মে, তাহারা সকলে চৌভীর মুনির ভার্যা। অম্বরীশের পুত্র জীবনাশ্য। জীবনাশ্যের পুত্র হরিতে। পুত্র কুৎসের ঔরসে নর্মদার গর্ভে যে পুত্র উৎপন্ন হয় তাহার নাম ত্রশদস্যু। ত্রশদস্যুর তনয় অনরণ্য। অনরণ্যের পুত্র হর্যস্য। হর্যস্যের পুত্র বসুমনা।
বসু মনার পুত্র ত্রিধন্যা, ত্রিধন্যার তনয় ত্রস্যা বরুণ, ত্রস্যা বরুণের তনয় সত্যরথ। এই সত্যরথ ত্রিশঙ্কু নামে বিখ্যাত হয়েন। ত্রিশঙ্কুর তনয়ের নাম হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের তনয়ের নাম রোহিতাস, রোহিতাসের পুত্র হরিতে, হরিতের তনয় চঞ্চু, চাঞ্চুর তনয় বিজয়, বিজয়ের তনক রুরুক, রুরুকের তনয় পত্নীকে, ষষ্ঠী সহস্র তনয় এবং কেশিনী নাম্নী ভার্যাতে একমাত্র তনয় হয়, তাহার নাম অসমঞ্জস্য। অসমঞ্জস্যের তনয় অংশুমান, অংশুমানের তনয় দিলীপ, দিলীপের তনয় ভাগীরথ। এই ভাগীরথ গঙ্গাকে পৃথিবীকে আনয়ন করেন। ভাগীরথের তনয় শ্রুত, শ্রুতের তনয় নাভাগ, নাভাগের তনয় অম্বরীশ, অম্বরীশের তনয় সিন্ধুদ্বীপে, সিন্ধুদ্বীপের তনয় অযুতাসু, অযুতাসুর তনয় ঋতুপর্ণ, ঋতুপর্ণের তনয় সর্বকাম, সর্বকামের তনয় সুদাস, সুদাসের তনয় সৌদাস। ইনি মিত্র সহ নামে বিখ্যাত হয়েন। সুদাসের মদয়ন্তী নামে স্ত্রীতে কলমাসপাদ নামে এক তনয় জন্মে। কলমাসপাদের তনয় অশ্বক, অশ্বকের তনয় মূলক, মূলকের তনয় দশরথ, দশরথের তনয় ঐলবিল, ঐলবিলের তনয়ের নাম বিশ্বসহ, বিশ্বসহের তনয় কটাঙ্গ, কটাঙ্গের তনয় দীর্ঘবাহু, দীর্ঘবাহুর তনয় অজ, অজের তনয় দশরথ, দশরথের চারি তনয় জন্মে। প্রথম রাম, দ্বিতীয় ভরত, তৃতীয় লক্ষ্মণ, চতুর্থ শত্রুঘ্ন। ইহারা সকলে মহাবল পরাক্রান্ত। রামের তনয় কুশ ও লব, ভরতের তনয় ভার্খ ও পুষ্কল, লক্ষণের তনয় চিত্রাঙ্গদ ও চন্দ্রকেতু, চিত্রঘ্নের তনয় সুবাহু ও সুরসেন। কুশের অতিথি নামে তনয় জন্মে। অতিথি তনয়ের নাম নিষদ, নিষদের তনয় নল, নলের তনয় নভস, নভসের তনয় পুণ্ডরিক, পুণ্ডরিকের তনয় ক্ষেমধন্যা, ক্ষেমধন্যার তনয় দেবানিক, দেবানিকের তনয় অহিনক, অহিনকের রুরু নামে এক তনয় জন্মে। রুরুর যে তনয় হয় তাহার নাম পারিপাত্র, পারিপাত্রের তনয় দল, দলের তনয় ছল, ছলের তনের নাম বুকথ, বুকথের তনের নাম বজ্রনাভ, বজ্রনাভের তনের নাম গণ, গণের তনয় উষিতাস্য, উষিতাস্যের তনের নাম বিশ্বসহ, বিশ্বসহের যে তনয় জন্মে তাহার নাম হিরণ্যনাভ, হিরণ্যনাভের তনয় পুষ্পক, পুষ্পকের তনয় ধ্রুবসন্ধি, ধ্রুবসন্ধির তনয় সুদর্শন, সুদর্শন হইতে অগ্নিবর্ণের জন্ম হয়।